জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ পিতে প্রেমানন্দে একবার হরি হরি বলো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মূকং করোতি বাচালং অঙ্গুলং ভয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো বৃন্দাবৈ তুলসী দেবায় কৃষ্ণপ্রিয়া ওই কেশবর্ষ চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই পিতে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় তুলসী মহারানী জয় জয় বৃন্দা মহারানী বৃন্দা মহারানী জয় জয় তুলসী মহারানী। পটতালটা তো ভুলে গেছি আমি তো আছে নাকি পটটা। জয় জয় তুলসী মহারানী জয় জয় বৃন্দা মহারানী বৃন্দা মহারানী জয় জয় তুলসী মহারানী জয় জয় তুলসী মহারানী জয় জয় বৃন্দা মহারানী জয় জয় বৃন্দা মহারানী জয় জয় তুলসী মহারানী। জয় বৃন্দাজি 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 জয় বৃন্দাজি।
সুধী ভক্তমণ্ডলী, সবার চরণে আমার অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম। জয় গীতা মাতা কি জয়, ভাগবত মাতা কি জয়। জয় জয় শ্রী গীতা মাতা প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী ভাগবত গীতা প্রেমানন্দে একবার হরি হরি বলো। গীতা মাতা কি, ভাগবত মাতা কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব বৃন্দের চরণ ধুলির কৃপা কি, আপন আপন শ্রী গুরুদেব কি। গীতার প্রশস্তি। জয় গীতা জয় গীতা জয় গীতা। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরৈ। যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদিনী বিনিসৃতা। সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি। সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনো। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে। চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা দিতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা। বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ। অনুবাদ। কি কাজ অনেক শাস্ত্রে যদি পড়ো গীতা। পদ্মনাভ শ্রীকৃষ্ণের সমুখ নিঃসৃতা। দেবময় মনোহরি গঙ্গা তীর্থ সার। সর্বশাস্ত্রময়ী গীতা মহিমা অপার। গকারে গোবিন্দ গঙ্গা গায়ত্রী ও গীতা। পুনর্জন্ম নাই যার হৃদয়ে সুস্থিতা। ভক্তি ভরে গীতা পাঠে যেই জন রত। সর্বশাস্ত্র হয় তার হৃদয়ে অধিগত। ঈশ্বরকে প্রণাম ও ধ্যান করিয়া গীতা পাঠ আরম্ভ করিতে হইবে। ঈশ্বরকে স্মরণ ও প্রণাম করিয়া গীতা পাঠ আরম্ভ করিতে হইবে। পাঠ অন্তে গীতার মাহাত্ম্য অবশ্যই পাঠ করতে হবে। রাধে রাধে রাধে। গীতা এবং ভাগবত থেকে মিলিয়ে মিশিয়ে পাঠ হবে। এই জড়জগৎ রাত্রি সম, আর তমগুণের মানুষগুলি
সে রাত্রিতে একেবারেই নিদ্রিত, ঘুমিয়ে অচেতন। মায়ামোহের গুণ সেটাই তমগুণ। মায়া এবং মোহের যে গুণটা সেটাই হলো তমগুণ। তম মানে অন্ধকার, অজ্ঞান। অজ্ঞান আধারে মায়ার সজ্জায় নিদ্রিত যারা, তমগুণের মানুষ তারা। গুণ কর্ম বিভাগস, গুণকে কর্মের প্রয়োজনে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 3 গুণ সমন্বিত অন্তঃকরণের যে যোগ্যতা বা চাহিদা, তাহাই বর্ণ। গীতাতে ভগবান বারবার বর্ণের উল্লেখ করেছেন, বর্ণসংকর বলেছেন। তো বর্ণটা কি? 4ই বর্ণ কি? সেটা হলো 4ই স্বভাবের জাতি। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। গোবিন্দ চিন্তন রূপ যে বীজ এই হৃদয় জমিতে বা ক্ষেত্রে গোপনে পড়ে আছে, তাকে বিজাতীয় কোনো আগাছা শত্রু যাহাতে নষ্ট করতে না পারে, সেটা দেখাই এই 4ই বর্ণের দায়িত্ব। বৈশ্যের দায়িত্ব কৃষিকাজ, ভালোভাবে কৃষিকাজ করে সোনার ফসল ফলানো, আগাছা পরিষ্কার, মোহ উৎপাটন করিয়া কৃষিকাজ করিলে পরমাত্মা ফসল ফলে। মোহটা যদি উৎপাটন করা যায় তাহলে পরমাত্মা ফসল ফলে। সেই পরমাত্মার সেবা বা তার নাম করাই অন্নদান। এটাই প্রকৃত অন্নদান। সেই পরমাত্মার সেবা বা তার নাম করাটাই হলো প্রকৃত অন্নদান। এই সেবা স্মরণের মাধ্যমে উত্তম, মধ্যম ও নিকৃষ্ট শ্রেণী বর্ণ নিরূপণ করা হয়। যে কোন শ্রেণীর সম্প্রদায় ভুক্ত বোঝা যায় সেটা। সম এবং দম কি? সম মানে সিদ্ধি, পরম সিদ্ধি, আর দম মানে ইন্দ্রিয় নিগ্রহ করা, দেহের বিকার দমন করা। চিন্তন এবং শক্তি দ্বারা সেবা করিলে সিদ্ধি লাভ হয়। অল্পজ্ঞ একদিন ব্রহ্মজ্ঞ হয়। এই গীতাশাস্ত্র কোনো ব্যক্তি বিশেষ, জাতি বর্গ বিশেষ ও দেশ কাল অথবা কোনো পরিতিগ্রস্ত সম্প্রদায়ভুক্ত গ্রন্থ নয়। বরং এই ধর্ম শাস্ত্র সর্বলৌকিক ও সর্বকালিক। এই শাস্ত্র প্রত্যেক দেশ, জাতি এবং সব বয়সী মানুষের মাঙ্গলিক গান। গৌরবময় ধর্মশাস্ত্র, রহস্যময় গ্রন্থ এই গীতা। এই গীতা হলো গৌরবময় গ্রন্থ, গৌরবময় ধর্মশাস্ত্র, রহস্যময় গ্রন্থ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা 3য় অধ্যায়ে প্রথমেই বলি, 3য় অধ্যায় প্রথমেই বলি, 2য় অধ্যায়ে ভগবান বলেছেন, হে অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেটা কি? কোন বুদ্ধি? সেই বুদ্ধিটা কি? সেটা হলো যুদ্ধ করো। বিজয়ী হলে মহামহিমী স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ। জয় বা পরাজয় যাই কিছুই হোক না কেন, এটা একবার একটা কিছু লাভ তো হবেই। ভগবান বলছেন যে তুমি যুদ্ধ করো। তো যুদ্ধটা কি? তো সেটা হচ্ছে, প্রভু বললেন যে জয় বা পরাজয় কিছু তো একটা হবেই, তুমি যুদ্ধ করো। তো যুদ্ধটা কি সেটা আমরা জানব। জয়লাভ হলে সর্বস্ব পাওয়া, পরাভব হলে স্বর্গপ্রাপ্তি। লাভ তো কিছু একটা হবেই। এখন তুমি নিষ্কাম কর্মযোগের কথা শোনো, যাহা করিলে পরাভব থেকে মুক্ত হয়ে যাবে। নিষ্কাম কর্মযোগের বন্দী। এই নিষ্কাম কর্মযোগে কি হয়? বন্দী আত্মার উদ্ধার হয়ে যায়। আমাদের মধ্যে যে আত্মা গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায় রয়েছেন, যার দ্বারা আমরা চলা বলা করি, বিভিন্ন অনুভূতিগুলি আমরা বুঝতে পারি, সেটাই তিনি হলেন এই আত্মা থাকার জন্য। এই আত্মা আছেন, তাই আমাদের চলা বলা সম্ভব হয়। তো এই আত্মাটাই দেহের মধ্যে বন্দী হয়ে আছে। তো একে বের করতে গেলে কি করতে হবে?
সেটাই প্রভু বললেন যে ভজন করতে হবে, সাধন করতে হবে, তাহলে তোমার এই বন্ধী আত্মার উদ্ধার হয়ে যাবে। কিন্তু সাবধান, কামনা শূন্য হয়ে কর্ম করতে হবে, নিষ্কলঙ্ক কর্ম। অর্জুন বললেন, কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কার্যে নিযুক্ত করিতেছেন? তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? দুটি পথ, তবে সব থেকে সুগম কোনটি? এখানে শুধু এটা অর্জুনের প্রশ্ন নয়, সবার প্রশ্ন। যে জিজ্ঞাসা না করবে সে তো পথিক নয়। এটা শুধু অর্জুনের প্রশ্ন নয়, আমাদের সবারই প্রশ্ন। যে জিজ্ঞাসা না করবে সে পথিক নয়। আমরা তাহলে পথ চলাই শিখিনি। ভগবানের পথে যে পথিক, সে পথিক হতেই পারেনি যদি আমাদের জিজ্ঞাসা না থাকে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, এখানে আমার কি করা কর্তব্য, এরপরে আমি কোথায় যাব, কেনই বা এলাম। এই প্রশ্নগুলি যদি আমার মধ্যে না জাগে বা সেই অনুযায়ী কর্মগুলি যদি আমরা করতে না পারি, তাহলে আমি পথিক নই, আমার পথ চলা এখনো শুরু হয়নি। দুটি পথ, তবে সব থেকে সুগম কোনটি? এখানে শুধু এটা অর্জুনের প্রশ্ন নয়, সবার প্রশ্ন। যে জিজ্ঞাসা না করবে সে তো পথিক নয়। কর্মে অধিকার, ফলে অধিকার নয়। কর্মেই অধিকার, ফলে তোমার অধিকার নেই, তাই ভয়ঙ্কর বলে, ফলে নয়। অর্জুন ভাবছেন যে কর্মে আমার অধিকার, অথচ ফলে অধিকার নাই। তো এটা ভেবে তিনি এই কর্মটাকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে। ভিজানো থাকতো তাহলে দুটি পথ, তবে সব থেকে সুগম কোনটি? এখানে শুধু অর্জুনের প্রশ্ন নয়, সবার প্রশ্ন। রাধে রাধে, রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী হরি। তো দুটি পথ, তবে সব থেকে সুগম কোনটি? এখানে এটা শুধু অর্জুনের প্রশ্ন নয়, সবার প্রশ্ন। যে জিজ্ঞাসা না করবে সে তো পথিক নয়। কর্মেই তোমার অধিকার, ফলে নয়, তাই ভয়ঙ্কর বলে মনে হলো। বুদ্ধির মোহ নাশ কি করে হবে, সেটা সঠিক করিয়া বলুন। অর্জুন প্রশ্ন করলেন ভগবানের কাছে যে আমার এই বুদ্ধির মোহনাশটা কি করে হবে, সেটা সঠিক করিয়া আমাকে বুঝিয়ে বলুন। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীদের জ্ঞান মার্গ আর যোগীদের যোগ মার্গ, উভয় মার্গের জন্যই কর্ম করতে হবে। কর্ম অনিবার্য, কর্মের মধ্য দিয়েই নৈষ্কর্ম্য লাভ হয়। প্রকৃতিজাত গুণ যেহেতু সক্রিয়, তাই কেহ কর্ম না করিয়া থাকিতে পারে না। চতুর্থ অধ্যায়ে বললেন 35 এবং 37 নম্বর শ্লোকে, সকল কর্ম জ্ঞানাগ্নির দ্বারা ভস্মাত হয়। মন থেকে নিষ্কাম হলে তবেই শ্রেষ্ঠত্ব লাভ হয়ে থাকে। মনে মনে ভোগ, বাহিরে ত্যাগ, তাহা ত্যাগ নয়। আত্মা পরমাত্মায় অনুপ্রবেশ করিলে আর দেহযাত্রা করিতে হয় না। সংসার বন্ধনী অশুভ। যজ্ঞের অনুষ্ঠানই কর্মমুক্ত করে। সেই যজ্ঞটা কি? এই যজ্ঞের উৎপত্তি বা কোথায়? কর্ম নির্ধারিত ক্রিয়া, কামনাময়। এই কর্ম নয়। গীতা শাস্ত্রের চাবিকাঠি হল সৎকর্মের পরিভাষা। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে যজ্ঞের মধ্য দিয়া কর্ম করিতে বলিয়াছেন।
যিনি আত্মার ঊর্ধ্বে পরমাত্মাতে পবিত্র, তিনি ব্রহ্মা। ভগবানের প্রকৃত ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রম বিকাশ হয়, সমস্ত বিকার শান্ত হলে ব্রহ্মবিদ্যা লাভ হয়। ইষ্টদেব হলেন পরমাত্মা, আমাদের পরমাত্মাই হলেন ইষ্টদেব। আমাদের ভজনময় যে পরমাত্মা তিনি হলেন ইষ্টদেব। ইনি দৈবী সম্পদ। অর্জুন, এই দৈবী সম্পদ অর্জন করো। ভগবান সবার উদ্দেশ্যেই বলছেন এই দৈবী সম্পদ তোমরা সবাই অর্জন করো। পরমাত্মার সাক্ষাৎ লাভ হবে তাহলে। যিনি হৃদয়ে আত্মজিজ্ঞাসার জন্ম দেন তিনি হলেন জনক, যোগী জনক। দেহটা ক্ষেত্র অর্থাৎ ক্ষেত, যিনি এই দেহ ক্ষেতের ক্ষেত্রজ্ঞকে জানেন তিনি হলেন জনক। এই দেহের মধ্যে কে রয়েছেন? ক্ষেত্রজ্ঞ রূপে পরমাত্মা ভগবান রয়েছেন। আর যিনি এই পরমাত্মাকে জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। দেহটা হলো ক্ষেত, এই ক্ষেতের মালিককে যিনি জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। এই দেহ ক্ষেতের ক্ষেত্রজ্ঞকে জানেন যিনি, তিনি জনক। যজ্ঞ মানে আত্মতত্ত্বে যোগাযোগ, আর যোগ হইলেই হৃদয় আকাশে কৃষ্ণ বিরহের মেঘ যদি লাগে তাহলে নয়নের পথে বাড়ি বর্ষণ হবে। তখনই কৃপা বৃষ্টি ধারা নামবে। প্রভু বললেন যে তোমার যখন অন্তরে কৃষ্ণ বিরহের মেঘ লাগবে, যখন তোমার নয়নের পথে বাড়ি বর্ষণ হবে, তখনই কৃপা বৃষ্টি নামবে তোমার প্রতি, তোমার মাথায় তখন কৃপা বৃষ্টি নামবে। অন্তর খেতে পরমাত্মা ফসল ফলে, অন্তর খেতে পরমাত্মা ফসল ফলে। পরমাত্মা ভগবান, পরমাত্মাই হলেন ভগবান, আর তার নাম মাত্রই অভিন্ন। এই পরমাত্মা এবং ভগবান আর তার নাম অভিন্ন, আর তার নাম একই অভিন্ন। অতএব নাম করলেই অন্নদান করা হয়। প্রভু কত বড় কথা বললেন, যেই নাম করলেই অন্নদান করা হয়, এর উপরে অন্য কিছু হয় না। এই নামটাই হলো প্রকৃত অন্নদান। অন্নদান করা হয় এই নামের মধ্য দিয়ে, ব্রহ্মে বিলন হয়। সর্বস্ব ন্যাসের দ্বারাই নস্কর্ম করিলেই ব্রাহ্মণ বা সন্ন্যাসী হওয়া যায়। পরমাত্মাই সদ্গুরু, তার চরণাশ্রয়, তারই চরণাশ্রয়ে, তারই কৃপার প্রসাদে চারি বর্ণের কর্তব্য শেখা যায়। সমস্ত ইন্দ্রিয় সমন্বিত হৃদয়রূপ ঘরের বা দুর্গের 9টি জানালা, এই সমস্ত দুর্গের অধিষ্ঠাতা, এই সমস্ত দ্বারের অধিষ্ঠাতা 3 গুণের অধীন দেবতাগণ। এই আমাদের ইন্দ্রিয় সমন্বিত ঘরের 9টি জানালা কোন কি কি? 2টো চোখ, কান, নাক, মুখ, পাত, পায়ু, এই হলো নবদ্বার যুক্ত দেহ, 9টি ছিদ্র পথ। তাই বলছেন যে এই যে নবদ্বার যুক্ত দেহের 9টি জানালা, এখানে কামনা বাসনার হাওয়া আসতে দেখলে 3 গুণের অধিষ্ঠিত, 3 গুণের মধ্যে যাহারা অধিষ্ঠিত থাকেন দেবতাগণ, তাহারা সেই জানালা দরজা খুলে দেয় যে বেশি করে কামনা বাসনার হাওয়া ঢোক। দেবতাগণ এই কামনা করেন। আর ভগবানের শরণ নিলে ভগবান কখনো এইভাবে ভাবেন না। ইন্দ্রিয় সমন্বিত হৃদয়রূপ ঘরের বা দুর্গের 9টি জানালা, এই সমস্ত দ্বারের অধিষ্ঠাতা তিনি 3 গুণের অধীন দেবতাগণ। সেখানে কামনা বাসনারূপ হাওয়া আসতে দেখলে তারা জানালা দরজা খুলে দেয়। অর্জুন ক্ষত্রিয়, মায়ামোহ তার স্বভাব নয়। বাহ্যিক সমস্ত চাওয়া যার লুপ্ত হয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যার অন্তর্নিহিত হয়েছে, যিনি শুধুই তার আত্মার মধ্যে নিজের দ্বারকে নিরুদ্ধ করে সারাক্ষণ
সমাধিস্থ থাকেন তারই হৃদয় শান্ত হয়ে যায়। জীবন যুদ্ধ তার ফুরিয়ে যায়। যুদ্ধ মানে মায়ার সাথে সংঘর্ষ করা। আমরা আজকে কি পাঠ শুনছি? শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ শুনছি। প্রথমে গীতা ধরে একটু পাঠ করেছি, কেননা চোখে কম দেখি তো, তাই এখন আবার এখানে গীতার কথাই রয়েছে, সেগুলো থেকে বোঝাচ্ছি। রাধে রাধে। অর্জুন ক্ষত্রিয়, মায়ামোহ তার স্বভাব নয়। বাহ্যিক সমস্ত চাওয়া যার লুপ্ত হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যার অন্তর্নিহিত হয়েছে, তিনি শুধুই তার অন্তরাত্মাকে নিজের মধ্যে নিরুদ্ধ করে সর্বক্ষণ ধ্যানে মগ্ন বা সমাধিস্থ, তারই মনটি হয়ে যায় শান্ত। জীবন যুদ্ধ তার ফুরিয়ে যায়। যুদ্ধ মানেই মায়ার সাথে সংঘর্ষ করা। যুদ্ধটা কি? ভগবান কোন যুদ্ধ করতে বলেছিলেন? যে মায়ার সাথে সংঘর্ষ করো, যে আমি এই মায়াময় জগতে আমি মোহিত হব না। আমার জায়গা সেই উপর মহলে, আমি সেই উপর মহল থেকে ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়েছি এবং তার চরণেই আবার বিলীন হয়ে যাব। যেমন সমুদ্রের জল থেকে কিছু বুদবুদ ওঠে আবার সমুদ্রেই বিলীন হয়ে যায়, তদ্রূপ ভগবানের অন্তর থেকে আমরা উদ্ভূত হয়েছি, আবার ভগবানের অন্তরেই একসময় বিলীন হতে হবে। না হলে বারবার আসার যাওয়ার খেলায় খেলতে হবে। আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা অহরহ পেতেই হবে। আমাদের কর্মের জন্য কেউ দায়ী হবে না, আমার নিজের কর্মের জন্য আমি নিজেই দায়ী হব। তাই কর্মটা ভালো করতে হবে, যার জন্য ভগবান বললেন তুমি নিষ্কাম কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তুমি যদি প্রকৃতভাবে শুদ্ধ কর্ম করতে পারো, ফল তো আমি দেবই। তো অর্জুন ক্ষত্রিয়, মায়ামোহ তার স্বভাব নয়। বাহ্যিক সমস্ত চাওয়া যার লুপ্ত হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অন্তর্নিহিত যার হয়েছে, যিনি শুধুই অন্তরাত্মাকে নিজের মধ্যে নিরুদ্ধ করে সারাক্ষণ ধ্যানে মগ্ন বা সমাধিস্থ, তাহারই মন শান্ত। জীবন যুদ্ধ তার ফুরিয়ে যায়। যুদ্ধ মানেই মায়ার সাথে সংঘর্ষ করা। বন্দী আত্মার উদ্ধার, পরমাত্মায় মিলন। আশা কামনা বাসনা শূন্যতাই হলো যুদ্ধ। লেশমাত্র কিছু পাবার কামনা নেই, সেটাই নিষ্কাম কর্ম। জ্ঞানের অর্থ আরাধ্যকে জানা। প্রকৃত জ্ঞানের অর্থ কি? আমার আরাধ্যকে জানতে হবে। যার মধ্যে এই প্রশ্নটা রয়েছে তিনিই হলেন প্রকৃত জ্ঞানী, যে আমার আরাধ্যকে জানতে হবে, আরাধ্যের কাছে ফিরে যেতে হবে। লেশমাত্র কিছু পাবার কামনা নেই, সেটাই নিষ্কাম কর্ম। জ্ঞানের অর্থ আরাধ্যকে জানা। জ্ঞানদাতা মহাপুরুষগণ লোকহিতার্থে কর্ম করেছেন বা আজও করেন প্রেরণা প্রদানের জন্য। প্রতিটা কর্মই প্রকৃতির গুণত্রয় দ্বারা সম্পাদিত হয় বা হয়ে থাকে। আমি কর্তা, এই ভাব মনে আনা উচিত নয়। পরমতত্ত্বই পরমাত্মা। গুণ অনুসারে কর্মের কার্য উৎকর্ষ পরিবর্তিত হয়। গুণ অনুসারে কর্মের কর্ষ বা উৎকর্ষ পরিবর্তিত হয়। যিনি 3 গুণের ঊর্ধ্বে যেতে পারেন নাই, সে এখনো পথিক, তো তাকে গুণের কবলে উঠানামা করতেই হবে। গুণ অনুসারে কর্ম প্রবৃত্ত হয় এই মন, গুণ অনুসারে কর্মে প্রবৃত্ত হয় মানুষ। হে অর্জুন, অন্তরাত্মায় চিত্তকে নিরুদ্ধ করে একমাত্র আমাতেই আত্মসমর্পণ করে ধ্যানস্থ হও। আশা কামনা বাসনা ক্রোধ এগুলোই হলো বিজাতীয় পুরু বলা হয়। এরা বিঘ্নরূপে ভয়ঙ্কর আক্রমণ করে। এদের সাথে সংঘর্ষের নামই হলো যুদ্ধ, যথার্থ যুদ্ধ। এদের সাথে সংঘর্ষ করার নামই হলো যুদ্ধ, যথার্থ যুদ্ধ। অর্জুন, যারা দোষ ও দৃষ্টি মুক্ত, আত্মবান, আমার মতের সাথে যুক্ত। অর্জুন, যারা দোষ
দৃষ্টি মুক্ত, আত্মবান এবং আমার মতের সাথে যুক্ত, তারাই কাম্য কর্ম থেকে মুক্ত। মুক্ত হওয়াই হলো যুদ্ধ, মুক্ত হওয়াই হলো যুদ্ধ। মানে মায়ার সাথে যুদ্ধ করতে হবে যে আমি এখানকার লোক নই, আমার বাড়ি ওই দূর গায়ে, সেখানেই আমাকে ফিরতে হবে, আমি সেখানেই ফিরে যেতে চাই, সেই রকম ভাবেই আমাকে কর্ম করে নিজেকে তৈরি করতে হবে। তো মুক্ত হয় যুদ্ধ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানাটাই হলো যুদ্ধ। বিদ্যা এবং অবিদ্যা, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি রিপুদের শান্ত করে যাহারা শ্রদ্ধাপূর্বক এই যুদ্ধে প্রবৃত্ত হন, তাহারাই প্রকৃত যুদ্ধ করে। যারা মনকে নিজের আয়ত্তে রেখে নিষ্কাম হয়ে একমাত্র ভগবানের চরণেই সমর্পিত আত্মা হয়ে কর্ম করতে পারে, তারাই প্রকৃত যোদ্ধা। এই জগতে অনেক প্রকারের যুদ্ধ আছে, কিন্তু সেসব যুদ্ধ নয়, মারামারি, কাটাকাটি ইত্যাদি। কিন্তু আসল যুদ্ধ হচ্ছে কি করে আমি মায়ার সংসার থেকে মুক্তি পেয়ে ভগবানের চরণে আশ্রয় পাব, সেটাই হলো আসল যুদ্ধ। ভগবান এই যুদ্ধের কথাই বলেছেন। কোন ক্ষেত্রে তিনি এই গান গেয়েছিলেন? এই দেহক্ষেত্র ভূমিতে তিনি এই গান বা গায়ন করেছিলেন। মোহ নেশাটাই হলো অচেতন ব্যক্তি, কখনো এই সাধনে প্রবৃত্ত হয় না। প্রকৃত জ্ঞান বিমূঢ়া, শাশ্বত বিজয়। আর ভোগের সংসর্গে শত্রু থাকে, তাদের উচ্ছেদ করাই হলো যুদ্ধ। এ সমস্ত বিকার নাশ হলে তখন কে কার সাথে যুদ্ধ করবে? বিদ্যা দৈবী সম্পদ, অবিদ্যাটাই হলো আসরিক। এই দুটি প্রবৃত্তি, অবিদ্যা মায়া থেকে উৎপন্ন হয়। স্বজাতীয় প্রবৃত্তিকে আয়ত্তে করে বিজাতীয় সংহার করো। বিদ্যা আর অবিদ্যা, বিদ্যা কিসের থেকে আসে আর অবিদ্যাটা কিসের থেকে আসে? বিদ্যা দৈবী সম্পদ, বিদ্যাটা হলো দৈবী সম্পদ, অবিদ্যা হলো আসরিক সম্পদ। পশুরদের মধ্যে এই অবিদ্যাটা থাকে। এই দুটি প্রবৃত্তি, অবিদ্যা মায়া থেকে উৎপন্ন হয়। স্বজাতীয় প্রবৃত্তিকে আয়ত্তে করে বিজাতীয় সংহার করো। শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হলে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকেই বর্ণসংকর বলে। আমরা গীতাতে বারবার শুনেছি বর্ণসংকর। বর্ণসংকর কাকে বলে? অর্জুন প্রথমে ভেবেছিলেন যে আমি যদি এই আমার বংশকুলকে নাশ করে দিই, তাহলে পিণ্ডদক ক্রিয়া লুপ্ত হয়ে যাবে, আর কেউ জগতে থাকবে না, আর এর থেকে আমার মহা পাপ হবে এবং বর্ণসংকরের জন্য আমি নিজে দায়ী হব, বর্ণসংকর উৎপন্ন হবে। ভগবান বললেন না, বর্ণসংকরটা কি? তোমার আত্মাই হলো শাশ্বত, আর তোমার যে অপকর্ম দুষ্কর্মগুলো তুমি মায়িক জগতে থেকে করছো, সেগুলোই হলো বর্ণসংকর। তোমার চরিত্রে কালি লাগায় কি? এই কর্মগুলি। আর নিষ্কাম কর্ম যদি করতে পারো, তোমার চরিত্রটা শুদ্ধ করবে, পবিত্র করবে। প্রভু তাই বললেন যে আত্মাই হলো শাশ্বত সনাতন। এই আত্মাকে জানার বাইরে যা কিছু করবে সবই বর্ণসংকরের কারণ হবে। তুমি স্বজাতীয় প্রবৃত্তিকে আয়ত্তে করে বিজাতীয় সংহার করো। শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকে বর্ণসংকর বলে। স্ত্রী অর্থ প্রকৃতি। মহামায়ার জগতে বিচরণ করিলেই চারি বর্ণকে কলুষিত করা হবে। এই যে মায়িক জগৎ, মহামায়ার জগতে যদি বিচরণ করে সবকিছুকে আমার আমি ভেবে আমরা যদি অজ্ঞান হয়ে থাকি, তাহলে সেটাই চারি বর্ণকে কলুষিত করা হবে। এ
এতে জাগতিক কোনো পিতামাতার কোনো দোষ নেই। যিনি ভক্তিভাবের জন্মদাতা তিনি হলেন জনক। অখণ্ড আত্মজিজ্ঞাসা, তাই মহাপুরুষগণ সেই ত্যাগ ও সৎ শুদ্ধ কর্ম করে দেখিয়ে গেলেন বা বোঝাতে চেষ্টা করলেন, এইভাবে কর্ম করো, নয়তো সমাজ কলুষিত হবে, সকলে পথচ্যুত পথভ্রষ্ট হবে, বর্ণ সংকর সৃষ্টি হবে। পরম অবিনাশীতে মনোযোগী হওয়াটাই হলো জীবন, তার উল্টোটাই হলো মৃত্যু। আমরা বেঁচে থেকেও মরে আছি, কেননা পরম অবিনাশীতে আমাদের মন নেই, বিশেষ করে আমার নেই। আমি সেই অবিনাশীতে এখনো সেইভাবে মনটাকে দিতে পারিনি, তাই আমার মধ্যে বিকারগুলি কাজ করছে যেহেতু, তাই বর্ণসংকরের উৎপন্ন হচ্ছে। আর তোমাদের মতো ভক্তগণের যাদের হৃদয় শুধুই গোবিন্দের জন্য আসন পাতা, তাদেরই বর্ণসংকর থেকে মুক্তি পেয়ে তাদের আত্মাটাই শাশ্বত সনাতন হয়ে গেছে। তো পরম অবিনাশীতে মনোযোগী হওয়াকেই কি বলে? জীবন। আর তার উল্টোটাই হলো মৃত্যু। অবিনাশীতে মন না দিলে তার উল্টোটাই হবে অজ্ঞানী অচেতন যারা, তাদেরই জীবন থাকতেও তারা মৃত, তাদেরই হবে মৃত্যু। নশ্বর কলেবর, নশ্বর কলেবরের মৃত্যু অনিবার্য। কলেবর মানে কি? দেহ, নশ্বর দেহ, যা একদিন বিনাশ হয়ে যাবে। আর অবিনশ্বর কাকে বলে? যার বিনাশ নেই। নশ্বর কলেবরের মৃত্যু অনিবার্য অবশ্যম্ভাবী, তাহার জন্য শোক কিসের? এই দিব্য সন্দেশ গ্রহণ করো দেবতাগণ, যে মায়ায় মোহিত করবার জন্য 9টা দ্বার খুলে দেয়, মায়ার ফাঁদ পেতে থাকে, তাদেরকে আটকাও সৎ শুদ্ধ বাসনার দ্বারায়। অর্জুন ক্ষত্রিয়, মায়া মোহ তার শোভা পায় না, যার জন্যই শ্রীপ্রভু তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন। অর্জুন মানেই অনুরাগ, অর্জুন মানেই অর্জন। যিনি ভগবানকে অর্জন করতে পেরেছেন তিনি হলেন অর্জুন। আর প্রকৃত অনুরাগ যাদের মধ্যে এসেছে সেই অনুরাগের নামই হলো অর্জুন। ন্যায় সত্য রক্ষায় ক্ষত্রিয়ের কর্তব্য। মানুষ মায়ারূপ যন্ত্রে আরূঢ় হয়ে ভ্রমণ করে, তাই সে কাছের ভগবানকে দেখতে পায় না। তার নিবাস যে হৃদয়ে, সেজন্য হৃদ্দেশেই ধ্যান লাভ হয়, সেজন্য হৃদ্দেশেই ভগবানের ধ্যান লাভ হয়। ভগবান যেহেতু হৃদয়ে, সরে আসো, চেপে চেপে আসো, চেপে আসো, সবাই চেপে আসো। সামনে বসে যান, ওই তুলসীর সামনে গিয়ে বসেন, ওখানে বসেন, ও পাতার দিয়ে বসতে হবে। আচ্ছা, এই ন্যায় সত্য রক্ষাটাই হলো ক্ষত্রিয়ের কর্তব্য। মানুষ মায়ারূপ যন্ত্রে আরূঢ় হয়ে ভ্রমণ করে, তাই সে কাছের ভগবানকে দেখতে পায় না। তার নিবাস যে হৃদয়ে, সেজন্য হৃদ্দেশেই ধ্যান লাভ হয়। ভগবান তো দূরে নয়, তিনি অতি কাছে আমার হৃদয়েই রয়েছেন, তার সেজন্য হৃদ্দেশেই ধ্যান লাভ হয়। আমরা ভগবানকে কত দেশ বিদেশ বিভিন্ন তীর্থস্থানে খুঁজে বেড়াই, কিন্তু ভগবান কি আমার কাঠের সিংহাসনে থাকেন? তিনি তো হৃদয় সিংহাসনে রয়েছেন। তার নিবাস যে হৃদয়ে, সেজন্য হৃদ্দেশেই ধ্যান লাভ হয়। কর্ম মানেই আরাধনা, সাধ্যায় মানে নিজেকে জানা, তত্ত্ব তপস্যা মানে তাকে জানা। ইন্দ্রিয় গণের সুচিতা বা অহিংসাটাই হলো আত্মার উদ্ধার। এই ইন্দ্রিয়গণের সুচিতা, ইন্দ্রিয় কি? এই যে একাদশ ইন্দ্রিয় মন সহ, চোখ কান মুখ নাক কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়
আর তার থেকে সব থেকে প্রধান ইন্দ্রিয় হচ্ছেন এই মন। মন হচ্ছেন ইন্দ্রিয়ের মধ্যে প্রধান, তারপরে আত্মা, তারপর উপরে পরমাত্মা। ইন্দ্রিয়গণের সুচিতা বা অহিংসাটাই হলো আত্মার উদ্ধার। আমি যদি অহিংসুক হতে পারি তাহলে আমার আত্মার উদ্ধার হয়ে যাবে। আর কারোর প্রতি যদি কাউকে যদি উদ্বিগ্ন করি, কাউকে কথা দিয়ে কষ্ট দিই বা হিংসা করি, তাহলে আমার আত্মার উদ্ধার কোনো দিনই হবে না, কোনো কালেই সম্ভব নয়। হিংসা, বল, দর্পটাই হলো বর্ণসংকর। আমরা গীতাতে বারবার শুনি বর্ণসংকর। বর্ণসংকরটা কি? এই হিংসা, বল, দর্প, ক্রোধ, কাম, এগুলোই হলো বর্ণসংকর। এদের দ্বারাই বর্ণসংকরের জন্ম হয়। কলুষিত অবাঞ্ছিত যাহা তাহাই বর্ণসংকর। যাহাতে হৃদয় নোংরা হয়, কুলধর্ম নষ্ট হয়, সমাজ উচ্ছন্নে যায়, সংসারে প্রবৃত্তি, সেটাই হলো হিংসা। পরমাত্মাকে জানা বা তার উদ্ধারই হলো অহিংসা। এই সংসারে যদি প্রবৃত্তি হয়ে মজে থাকি, প্রবৃত্ত হই, সেটাই হলো হিংসা। মানে আসল সৎ কাজে আমার মন নেই, সেটাই হলো হিংসা। জীব হিংসা করছি, তারপরে বিভিন্ন লোকের সমালোচনা করছি, কাউকে কষ্ট দিয়ে কথা বলছি, এগুলোই হলো হিংসা। আর পরমাত্মাকে যে জানতে পারে, পরমাত্মার চরণে যে আশ্রিত, সেই হলো অহিংসু, তারই হলো আত্মার উদ্ধার হয়। অবাঞ্ছিত যাহা তাহাই বর্ণসংকর। যাহাতে হৃদয় নোংরা হয়, কুল ধর্ম নষ্ট হয়, সমাজ উচ্ছন্নে যায়, সংসারে প্রবৃত্তি, সেটাই হিংসা। পরমাত্মাকে জানা বা তার উদ্ধারই হলো অহিংসা। এই আত্মা বিভিন্ন কামনা বাসনায় প্রবৃত্ত, সেজন্যই জড় জগতের কাঠগড়ায় কয়েদখানায় আমরা সর্বক্ষণ বন্দী। আইন অমান্য করবার জন্য জেল দণ্ড লাভ হয়েছে। অহরহ শত শত ফাঁসি আমার সামনে দণ্ডায়মান। আমরা এই যে দুঃখ কষ্ট পাই, শারীরিক এবং মানসিক, কেন? আমরা জনম জনম বহু পাপ কর্ম করে এসেছি, তাই অন্যের থেকে দুঃখ পাই, শরীরের থেকে আঘাত পাই। এটা হলো আমার কর্মেরই দ্বারাই। কেউ এই জগতে জন্ম নিয়েছে মানেই কেউ শুদ্ধ নয়, অশুদ্ধ আত্মা। তো তাদেরই তো দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। জন্ম নেওয়ার পরপরই 3টে গুণ এবং 3টে তাপ নিয়েই জগতে আসতে হয়। কি তাপ? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আর 3টি গুণ কি? সত্য, রজ এবং তম। এই 3 গুণ এবং 3টি তাপ সবার মধ্যেই রয়েছে। আর কি? সত্য, রজ এবং তম, এই 3 গুণ আর 3টি তাপ। এটা দিয়েই ভগবান আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আইন অমান্য করবার জন্য জেল দণ্ড লাভ হয়েছে। এগুলি হলো জেল দণ্ড। অহরহ শত শত ফাঁসি তার সামনে দণ্ডায়মান। কত বিচারের মুখে আমাদের পড়তে হচ্ছে না? সারাক্ষণ বিচার ব্যবস্থা চলছে। কত বড় তাহলে অপরাধী, যার জন্য বিচার হয়। তো অহরহ শত শত ফাঁসি তার সামনে দণ্ডায়মান। সমদম লাভ হলে ফাঁসি মুক্ত হওয়া যায়। গুণের অভিব্যক্তিকে 4 ভাগে বিভক্ত করেছেন। কৃষিকাজ বা গোরক্ষা মানে ইন্দ্রিয় রক্ষা। সমদমর দ্বারা রক্ষা করো, সমদম দ্বারা রক্ষা করা। সম এবং দম দ্বারা এই হৃদয়ের চাওয়াটাকে রক্ষা করো। জ্ঞানে ত্রিগুণ নষ্ট হয়ে যায়, মন শান্ত হয়। নিয়ত কর্ম মানে আরাধনা বা চিন্তন। নিয়ত দেবতায় আছে যে প্রাণে, তাহা যেন আমার এই মনটি জানে। রাধে রাধে। নিয়ত দেবতায় আছে যে প্রাণে, তাহা যেন আমার এই মনটি জানে। রাধে রাধে। যোগ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা অব্যভিচারিণী। শুধু ভগবানে যোগ চিন্তা ছাড়া অন্য সমস্ত চিন্তাটাই হলো অব্যভিচারিণী। প্রভুই কর্তা ধর্তা, তাকে সাধন করো, সাধন দেশে যাও। ইন্দ্রিয় শুদ্ধতায়
আত্মিক রক্ষা। অন্ন মানে পরমাত্মা, তার সেবা, ভালোবাসাটাই হলো অন্নদান। প্রকৃত অন্নদানটা কি? ভগবানকে ভালোবাসা, তার কার্য করা, সেটাই হলো, আর তার নাম করা, নাম বিতরণ করা, এটাই প্রকৃত অন্নদান। ব্রহ্মে বিলন হলে দোষ কেটে যায়। আত্মাই সত্য, এই আত্মাই হলো সত্য, অবিনশ্বর। পরমাত্মাই গুরু, তার সৎ উপদেশের দ্বারাই প্রসাদে যাহা পাই বা লাভ করি, সেটাই হলো ভিক্ষান্ন। মোরা ভিখারি, তার নামকে ভিক্ষা চাই। আমরা ভিখারি, ভাবতে হবে আমরা ভিখারি। মনের মধ্যে শয়তানি বুদ্ধি আর মানে অহংকার থাকলে হবে না, যে আমি পারি, আমি জানি, আমি এই আসনে বসতে পেরেছি বলেই আমি ভাবতে পারবো না কখনোই যে আমি তোমাদের সবার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে তোমরা শ্রেষ্ঠ। কেননা তোমরা এই আসনে বসেছো বলেই আমি এখানে বসতে পেরেছি। তোমরা যদি এখানে না বসতে, আমি এখানে বসার যোগ্যতা আমার থাকতো না, হতো না। আর আমি কাদের শোনাতাম? তোমাদের শোনাবার মাধ্যমেই আমি শুনতে পাচ্ছি। তো তোমরা আছো বলেই আমি আছি। ভক্তের দ্বারাই সবার অস্তিত্ব। ভক্ত না থাকলে ভগবানেরও অস্তিত্ব থাকে না, আর মানুষের তো সাধারণ কথা। জয় রাধে রাধে। তার নামকে ভিক্ষা চাই, আমরা ভিখারি, ভাবতে হবে আমরা ভিখারি, দিনহীন কাঙাল হয়ে তার নাম করতে হবে, অসহায় শিশুর মতো নাম করতে হবে। যাহা পাই সেটাই ভিক্ষান্ন। মহাপাপ মহামহাপ্রসাদ নাম আস্বাদনী প্রকৃত অন্ন সেবা। এই মহামহাপ্রসাদ, নামের যে মহামহাপ্রসাদ, সেই নামকে আস্বাদন করাটাই হলো অন্নপ্রসাদ পাওয়া, সেটাই হলো অন্ন সেবা। বিদ অর্থ বিদ্যা, মহাবিদ্যা, পরমবিদ্যা। আত্মজিজ্ঞাসা, দো মাই সেল, আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো। আমরা অজ্ঞান, কিছুই জানি না, তবু যদি এভাবে আকুল ক্রন্দনে চাইতে পারি, তাহলেই কিছুটা জানা যাবে। এভাবেই আমাদের ভাবতে হবে যে প্রভু প্রভু তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। কত রাত কাটারি দেউড়িতে বসে আছি। চোখের জলেই কিছু পাওনা যদি হয়, তবে তুমি দিও সেদিন আমায় তাই। আমি যদি চোখের জল ফেলে তোমার চরণ কখনো আরাধনা করতে পারি, আমার যদি কিছু চোখের জল তোমার চরণে জমা হয়ে থাকে, তবে সেদিন তুমি আমায় কিছু দিও। তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। আমি কত রাত কাটারি দেউড়িতে বসে আছি। কি যে আমার পাওনা দেনা প্রভু, তুমি ছাড়া তো কেউ জানে না। কিন্তু অন্য জনে তা মানে না, শুধু ডিগ্রি নিয়ে শাসায়। খেয়া ঘাটের পারে পারে মাসুল দিয়ে যায় বারে বারে। আজ শেষ খেয়ারি ধারে এলাম দেউলি আশায়। না থাকিলে পাওনা বলো অকুল একুল ভাষায়, অকুল একুল ভাষায়। যদি আমার পাওনা দেনা কিছু না থাকে, তাহলে আমি অকুলেই আমার এই কুলটি ভাসিয়ে দেব। হরে কৃষ্ণ। যাই হোক, শ্রীগীতার পূর্বাভাস কথাগুলো, অর্থাৎ সর্বপ্রথমে না গেলে গীতার সৃষ্টিতত্ত্ব রহস্য ভালোভাবে বোঝা যাবে না। সেজন্য সর্বপ্রথম কাহিনীটা আগে আস্বাদন করা দরকার। তারপর কিছু কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে, তারপর কিছু কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চেষ্টা করব। আগে গীতার পূর্বাভাস কথাগুলো আমরা একটু জেনে নিই। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। দাপর যুগের কথা। হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা কে ছিলেন? বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের দুই পুত্র, পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন,
যার জন্য তিনি রাজা হতে তৎক্ষণাৎ পারেন নাই। রাজা হয়েছিল কে তখন? পাণ্ডু। কিন্তু পাণ্ডু কোনো কার্যক্রমে অকালে মারা গেলে রাজা হলেন ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্রের 100 পুত্র, তারা কৌরব নামে পরিচিত। আর পাণ্ডুর ছিল 5 পুত্র, তাও বর প্রাপ্ত পুত্র ছিলেন তারা, কুন্তী পুত্র, পঞ্চপাণ্ডব এবং পাণ্ডব পুত্র বলে। তো তারা পঞ্চপাণ্ডব নামে খ্যাত বা অভিহিত। আর কৌরব, ওই যে 100 পুত্র ধৃতরাষ্ট্রের, তারা কৌরব নামে পরিচিত ছিল। ধৃতরাষ্ট্রের 100 পুত্র জ্যেষ্ঠ দুর্যোধন, পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। ধৃতরাষ্ট্রের পুত্রগণ কৌরব ও পাণ্ডুর পুত্রগণ পাণ্ডব নামে পরিচিত ছিল। কৌরবেরা ছিল পাপাচারী ও অধার্মিক, আর পাণ্ডবেরা ছিল ধার্মিক। কৌরব পুত্র দুর্যোধন পাণ্ডবগণকে অত্যন্ত হিংসা করত। সে পাণ্ডব পুত্র যুধিষ্ঠিরকে কপট পাশাখালায় হারাইয়া 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস শাস্তি দিয়েছিল। 13 বছর অতীত হইলে পাণ্ডবগণ হস্তিনাপুরে ফিরিয়া আসিয়া নিজেদের রাজ্য দাবি করিলে পাপমতি দুর্যোধন বলিল, তখন পাপমতি দুর্যোধন বলিল, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া সূচের আগায় যতটুকু মাটি ওঠে ততটুকু মাটিও তোমাদেরকে দেব না। তখন ভগবান একসময় তার জন্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধ করিতে হইবে। তো সেই দুর্যোধন কৌরব পক্ষ বলল যে যুদ্ধ করতে হবে, নয়তো সূচের আগায় যতটুকু মাটি ওঠে ততটুকু তোমাদেরকে দেব না বা দেয়া হবে না। এ সমস্ত কথা শ্রীকৃষ্ণের কর্ণগোচর হইতে আর বাকি রহিল না। কৃষ্ণ দুর্যোধনকে ডাকিয়া বলিলেন, এ কি দুর্যোধন, কি ব্যাপার? ওদের ন্যায়ত রাজ্য, ন্যায়ত জিনিস কি জন্য ফিরিয়ে দিচ্ছ না? পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাও। দুর্যোধন বলিল, দিতে পারি, কিন্তু যুদ্ধ করিতে হইবে। যুদ্ধ অনিবার্য। যুদ্ধে যদি জয়লাভ করতে পারে তবেই ওদের রাজ্য ফিরিয়ে দেওয়া হবে, তবেই দেব, তার আগে নয়। শ্রীকৃষ্ণ বললেন, তবে তাই হোক। এক সময় কুরু নামে এক রাজা ছিল। সে কঠোর তপস্যা করেছিল, আর তপস্যায় সন্তুষ্ট করে ভগবানকে বলেছিলেন, এই কুরুক্ষেত্র নামক স্থানে একদিন ধর্মযুদ্ধ হবে। ন্যায়ের যুদ্ধ জয়লাভ করবে সেদিন। কেননা প্রকৃতি হলো ছল, এই প্রকৃতিটাই হলো ছল। আমরা যে প্রকৃতির মধ্যে রয়েছি সবই ছল, শুধু লাভ আর ক্ষতির হিসাব। কে কতটা লাভ করেছি, ক্ষতি হলেই দুঃখ কান্না, আর লাভ করতে পারলে আমি একজন মাস্তান হয়ে গেছি, তাই না? লাভ ক্ষতি নিয়ে এই জগৎ। তাই বলছেন প্রকৃতিটাই দ্রুত ক্রিয়া, প্রকৃতিটাই হলো ছল। এখানে ছলের জায়গায় আমরা বাস করছি, নিজের হিসাব রাখিনি, শুধু পরের হিসাব নিয়ে ব্যস্ত, পরের বিচার নিয়ে ব্যস্ত। এক সময় কুরু নামে এক রাজা ছিল। সে কঠোর তপস্যা করেছিল, আর তপস্যায় সন্তুষ্ট করে ভগবানকে বলেছিলেন, এই কুরুক্ষেত্র নামক স্থানে একদিন ধর্মযুদ্ধ হবে, ন্যায়ের যুদ্ধ জয়লাভ করবে। কেননা প্রকৃতিটাই হলো ছল, দ্রুত ক্রিয়া। এই প্রকৃতিটাই হলো ছল বা দ্রুত ক্রিয়া। এখানে মানুষ সত্যিটা না জেনেই একটু কিছু কেউ বলল, অমনি ফস করে নিন্দা চর্চা করতে শুরু করে দিল। তো কু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো। কু শব্দটা কি? কু শব্দে মানে অন্ধকার, আর রু শব্দে আলো, তাই কুরু। তো রু কারা ছিল? পাণ্ডবগণ ছিল রু। তারা সত্যি এবং ন্যায়ের পথে চলত। আর কু মানে অন্ধকার, অজ্ঞান, অন্ধকার, আমার আমিত্ব, স্বার্থ নিয়ে মগ্ন ছিল ওই যে কৌরবগণ। তো কুরু। অর্থাৎ
মায়া আর রু শব্দে আলো, তাই তো ছলনাকারীদের নাশ করতে আর সত্য সৎ ব্যক্তিদের রক্ষা করতে ভগবান আপনার আগমন দরকার। সেই কুরু নামে এক রাজা ছিল, তিনি বললেন যে এই কুরুক্ষেত্র নামক স্থানে আপনার আগমন দরকার, আপনি এসে সবকিছু দেখাশোনা করুন, আপনি আবির্ভূত হবেন এবং এই কুরুক্ষেত্রে আমার স্থানে হিংসার অন্ধকারে সত্যের আলো জ্বালাবেন, যারা মরবে তারাও উদ্ধার পেয়ে যাবে। ভগবান তো অন্তর্যামী, সবই তার লীলা, সবই তার খেলা, তার দ্বারাই এই বিশ্বজগৎ ব্রহ্মাণ্ড চলে, সমস্ত নির্ধারিত বা ঘটিত হয়। যাই হোক, এখানে প্রশ্ন দুটি পক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ কেন পাণ্ডব পক্ষে গেলেন? উত্তর, গোবিন্দ একদিন দুর্যোধনকে ডেকে বলল, ওহে দুর্যোধন ভাই, তোমাদের মধ্যে অধম কে? ভগবান শ্রীহরি একদিন, এতেই মানুষের মানসিকতা বোঝা যায় যে মানে যিনি নিজেকে সদা সর্বক্ষণ উত্তম ভাবেন তিনি আসলে উত্তম নয়, যিনি নিজেকে অধম ভাবেন তিনিই আসলে উত্তম হতে পারে। তো বড় যদি হতে চাও ছোট হও তবে। তো এখানে ভগবান শ্রীহরি দুর্যোধনকে ডেকে বললেন যে ওহে দুর্যোধন ভাই, বলো তোমাদের মধ্যে অধম কে? তো দুর্যোধন বললেন যে অধম, আমাদের মধ্যে অধম কে? আমাদের মধ্যে অধম, আমাদের মধ্যে অধম তো কেউ নাই, কেউ যদি থাকে সে হলো ওই পাণ্ডব পুত্র যুধিষ্ঠির, ও হলো অধম। আর তারপরে ভগবান একটু মুচকি হাসি দিলেন, দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, তবে বলো তোমাদের মধ্যে মধ্যম কে? তখন বললেন যে মধ্যম তো কেউ নাই, তাহলে বলো উত্তম কে তোমাদের মধ্যে? তখন দুর্যোধন বলছেন যে উত্তম তো আমি, আমাকে কি তোমায় উত্তম মনে হয় না? আমি তো উত্তম। এই হলো অহংকারের কথা। তো ভগবান বললেন আচ্ছা ঠিক আছে। তখন যুধিষ্ঠিরকে ডাকলেন, যুধিষ্ঠিরকে ডেকে বললেন, বলো দাদা যুধিষ্ঠির, তো তোমাদের মধ্যে অধম কে? তা যুধিষ্ঠির বললেন, কেন প্রভু, অধম যদি কেউ থাকে সে তো আমি, তাহলে উত্তম কে? উত্তম হলেন ওই দেবশ্রীপাদ নারদমণি। আর বলো উত্তম কে? তখন রাজা যুধিষ্ঠির বললেন যে উত্তম যদি কেউ থাকে সে তো তুমি প্রভু, সে তো তুমি শুধু উত্তমই নও, তুমি সর্বোত্তম। বুদ্ধিমান লোকের বা ব্যবহার যাদের সুন্দর ভালো, তারা নিজেকে বড় বলে মনে করে না, তারা অন্যদেরকে সম্মান দিতে জানে। তো এখানেই দুর্যোধন আর যুধিষ্ঠিরের ব্যবহারেই বোঝা গেল যে কে মানুষ আর কে অমানুষ। ওহে দুর্যোধন ভাই, তখন দুর্যোধন বললেন যে অধম যদি কেউ থাকে সেটা আমি, আর মধ্যম হলেন দেবশ্রীপাদ নারদমণি, আর উত্তম যদি কেউ থাকে সে হলো তুমি প্রভু, সে হলো তুমি, আর তুমি শুধু উত্তমই নও, তুমি সর্বোত্তম। প্রভু বললেন আচ্ছা ঠিক আছে। শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমাকে এত সম্মান মর্যাদা দিতে পারে আর নিজেকে এত দিনহীন ভাবতে পারে, তো সেই তো উত্তম। আচ্ছা ঠিক আছে, উত্তম আর অধমকে জানলাম, এবার যুদ্ধে তোমরা উভয় দল সম্মত কিনা, বা কার পক্ষে যাব আমি আর কার পক্ষে থাকবে আমার সেনাদল, আর কোথায় করতে চাও সেই যুদ্ধ, সে সমস্ত জানবার জন্য বা আলাপ আলোচনা করবার জন্যই তোমরা আগামীকাল খুব ভোরে আমার বাসভবনে আসবে। কেমন? ভগবান বললেন আগামীকাল খুব ভোরে
আমার বাসভবনে আসবে। যে কার পক্ষে যাব আমি, কার পক্ষে যাবে আমার সেনাদল, এবং আমাকে কার চাই আর আমার সেনাদল কার চাই, আর যুদ্ধটা কোথায় হবে বা কবে হবে, এগুলো আলাপ আলোচনা করবার জন্য আগামীকাল ভোরে তোমরা আমার বাসভবনে আসবে। আমি দুটো আসন, তোমাদের উপযুক্ত আসন আমি রেডি করে রেখে দেব, তোমরা সেখানে গিয়ে বসবে। আমি তোমাদের বসবার ব্যবস্থা করে রাখবো, যে যার উপযুক্ত জায়গাটি বিবেচনা করে বসে পড়বে। সে কথা অর্জুন শুনে বলল, তাহলে আমি যাব দাদা। অর্জুন শুনে দাদা যুধিষ্ঠিরকে বললেন যে দাদা তাহলে আমি যাব। তো দাদা বললেন ঠিক আছে তাই যাও ভাই। ভগবান চালাকি করে মাথার কাছে স্বর্ণ রৌপ্য সিংহাসন দুটি পাশাপাশি পেতে রেখেছিলেন, আর পায়ের কাছে দিয়েছিলেন একটি সাধারণ আসন। তো দুর্যোধন গেছে আগে আগে গিয়ে দেখছে যে ভগবান শুয়ে আছেন, একটু ঘুমের তন্দ্রা মতো এসে আছেন। সে দেখছে দুটি স্বর্ণ এবং রৌপ্য সিংহাসন মাথার কাছে পাতা রয়েছে। তো দুর্যোধন গিয়ে সেই স্বর্ণ সিংহাসনে বসে পড়ল। বসে ভাবছে এটাই হয়তো আমার উপযুক্ত সিংহাসন, এখানে পেতে রেখেছে। আমার মতো উপযুক্ত আর কে, এই স্বর্ণ সিংহাসনটি আমার জন্য পাতা। তো সে দিব্যি বসে আছে। এমন সময় অর্জুন সেখানে ঢুকলেন। অর্জুন ঢুকে ভগবানকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তার চরণের কাছে যে সাধারণ আসন পাতা ছিল সেখানে গিয়ে তিনি বসলেন। তো ভগবান তো অন্তর্যামী, তিনি তো আর ঘুমিয়ে না, তিনি যদি ঘুমান তো জগৎ সংসার তো ঘুমিয়ে পড়বে। তো তার তো আর ঘুম নেই, তিনি সবসময়ই জাগ্রত। সেজন্য ভগবান চালাকি করে শুয়েছিলেন। তখন চোখ মেলে অর্জুনের দিকে তার লক্ষ্য গেল। তখন বললেন, এ কি ভাই অর্জুন সখা, তুমি কখন এলে? আর পায়ের কাছে কেন? তোমাদের জন্য যে স্বর্ণ এবং রৌপ্য সিংহাসন পাতা রয়েছে মাথার কাছে, সেখানে গিয়ে বসো। তখন অর্জুন বললেন, না না, এটাই আমার উপযুক্ত আসন, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আর দুর্যোধন বললেন, এই দেখো কৃষ্ণ, আমি আগেই এসে বসেছি এবং আমার উপযুক্ত সিংহাসনটি আমি বেছে নিয়েছি, তাই না? কেমন বলো? তো ভগবান হাসলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। শ্রীকৃষ্ণ তখন ভাবলেন যে, আরে বোকা মূর্খ, তুই জানিস না তোর সমস্ত অসৎ কর্মের দ্বারাই তুই কত নিচে নেমে গেছিস। তোর অহংকারের সিংহাসনটি বেছে নিয়েছিস, অতএব অহংকার যার পতন তার। দুর্যোধন বলল, বলো ডেকেছো কেন? তখন দুর্যোধন, কৌরব পুত্র দুর্যোধন বলল যে, বলো ডেকেছো কেন, তাও আবার এত সকালে, এত ভোরে? তখন ভগবান বলছেন, আরে ভাই, ভোরের ভজনই তো ভালো, প্রকৃতি শান্ত থাকে। ভজনটা কি? কৃষ্ণ বললেন, ও তুমি বুঝবে না। যাই হোক, তুমি যেহেতু যুদ্ধটাকেই সমর্থন করেছ, সেজন্য যেখানে কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ হবে সেটাই কুরুক্ষেত্র নামক স্থানে হলেই ভালো হয়। যেখানে কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ হবে সেটা কুরুক্ষেত্র নামক স্থানে হলেই ভালো হয়। হিংসা এবং ন্যায়ের যুদ্ধ, তাহাই ধর্মযুদ্ধ। তোমাদের সবার মনে রয়েছে প্রচুর কামনা বাসনা। আমার আমিত্ব, নিজের বোঝো সম্পূর্ণরূপে, অন্যের সুখ দুঃখ বোঝো না, যার জন্য তোমাদের মনটায় বিকারগ্রস্ত, দুর্দান্ত প্রকৃতি। সেই বিকারগ্রস্ত মন যুদ্ধ করবে জ্ঞান বুদ্ধির সাথে, সৎশুদ্ধ বিবেক যুদ্ধ করবে হিংসা অহমিকার সাথে, হিংসা অহমিকার দর্প চূর্ণ করতে। তাহলে বুঝলাম আমরা যে কে কার সাথে যুদ্ধ করবে। সৎশুদ্ধ মনটা যাদের আছে
তাদের মধ্যেই বিবেক জাগ্রত। তো সেই সৎশুদ্ধ মন এবং বিবেক যুদ্ধ করবে এই হিংসার অহংকারের সাথে। হিংসার অহংকারকে দমন করতে যুদ্ধ করবে। হিংসা অহংকারী কারা ছিলেন? ওই দুর্যোধন, দুঃশাসন, কৌরব পক্ষের সব সন্তানেরা। আর প্রকৃত সৎ শুদ্ধ সন্তান কারা ছিলেন? ওই পঞ্চপাণ্ডব। একদিন সত্যের জয় হবে, ন্যায়ের জয় হবে, অন্যায়কারীদের বিনাশ হবে। দুর্যোধনই স্বয়ং বিকার, দাম্ভিক, মিথ্যাবাদী। কেননা অস্ত্রগুরু দ্রোণাচার্য এরূপ শিক্ষাই দিয়েছিলেন। অস্ত্রগুরু দ্রোণাচার্য এরূপ শিক্ষায় তাদেরকে দিয়েছিলেন। কৌরব পক্ষের পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য উভয়ই অসংখ্য তীরদয়। আবার ভ্রমরূপ ভীষ্ম, দ্রোণাচার্য এবং ভূরিশ্রবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলিই হলো মহাবিকার। এই যে কৌরবগণ, এরা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই বিকারগুলিই হলো কৌরব পক্ষ। বিশুদ্ধ তীরদ্বয়, বিশুদ্ধ তীর বিদ্ধ করে হৃদয়ে, এ সমস্ত তীর বিদ্ধ সম। আবর্ত দুর্যোধন, পাণ্ডবরূপী বিবেকবানের পথের কাটা। এই পাণ্ডবরূপী বিবেকবানের পথের কাটা এই দুর্যোধনেরা। এই সমস্ত অসুর স্বভাবের যোদ্ধাগণ ছিল পাণ্ডব বিপক্ষে। তো পাণ্ডবকে যাদের বহুত আশা কামনা বাসনা পণ্ড হয়েছে, তারাই হলেন পাণ্ডব। আর যাদের অনেক সংসারের লোভ লালসা কামনা বাসনা আমার আমি ছাড়া কিছুই বোঝে না, তারাই হলো দুষ্ট দুর্যোধন, দুঃশাসন। কু মানেই অন্ধকার বা অজ্ঞানতা। অজ্ঞানতাটার নামই হলো কু। আর রু মানে আলো, আলোটাই হলো জ্ঞান, জ্ঞানের লক্ষণ হলো রূপ। কু আর রূপ। জয়দ্রথ রূপ কালো জল। তো ওদের পক্ষে কেমন যোদ্ধারা ছিল? জয়দ্রথ রূপ কালো জল, গান্ধার রাজরূপ পিচ্ছিল পথ, মামা শকুনি কূটনৈতিক স্বভাব যার, সেটাই ছিল পিচ্ছিল পথ এবং নীলপ্রস্থর পাথর। মামা শকুনিকে পিচ্ছিল পথ এবং নীলপ্রস্থর পাথর বলেছেন। দুর্যোধনের বোন শকুন্তলার স্বামী শল্যরাজ হল কুমির সম। কৃপাচার্য রূপ খরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণ রূপ মকরদয়। মকরদয় মানে কুমির, ভয়ঙ্কর হাঙর কুমির এরা। এই রূপ উত্তাল তরঙ্গ মাঝে ভগবান বলেছেন রাধে রাধে। সংসারের মধ্যেও আমাদের এরকম উত্তাল তরঙ্গের মাঝেই আমরা কিন্তু পড়ে থাকি। সেখানে কত হাঙর কুমির আমাদেরকে খাবলে খাবলে খেতে চায়। এই ভগবান যে গীতাতে এত মহামূল্যবান বাণী কাদের জন্য দিয়েছেন? আমাদের সবার মঙ্গলের জন্য। এটা হাঙর কুমিরের জায়গা, এটা কপট ছলের জায়গা। প্রকৃতিটাই দ্রুত ক্রিয়া এবং ছল। সেই ছলে তোমরা মেতো না, এই ছল থেকে তোমরা বেরোতে চেষ্টা করো। বিকর্ণ রূপ মকরদয়, ভয়ঙ্কর হাঙর কুমির। এই রূপ উত্তাল তরঙ্গ মাঝে ভগবান বলেছেন, বলো দুর্যোধন, আমি তোমাদের কি কাজে বা কোন উপকারে লাগতে পারি? আমার আছে 40 লক্ষইনী সেনা, আর আমি কোন দলে যাব আমাকে সেটা বলো। আমার সেনাদল যুদ্ধ করবে, কিন্তু আমি যুদ্ধ করব না। আমি তোমাদেরকে সৎ উপদেশ দিতে পারি, কিন্তু যুদ্ধ করবে আমার সেনাদল। তো সেনাদল কাদের চাই আর আমাকে কাদের চাই? তখন দুর্যোধন এক কথাতেই বলে দিলেন, তোমাকে আমার চাই না, আমার চাই তোমার সেনাদল। তোমার সেনাদলদের দিলেই আমার হবে। তোমার সৎ উপদেশের কি প্রয়োজন? তোমার উপদেশের কোনো প্রয়োজন নেই আমার। আর অর্জুনের কাছে জিজ্ঞাসা করলে অর্জুন বললেন যে না না মাধব, না, আমার শুধু তোমাকেই চাই, তোমার সৎ উপদেশ চাই, আমার তোমার কোনো সেনাদল চাই না, শুধু তোমাকে পেলেই হবে। এখানেই মানুষের মানসিকতার পরিচয়। এই সংসারের মধ্যেই এমন সব মানুষ রয়েছে
কেউ দুর্যোধন দুঃশাসন, কেউ বা অর্জুন আর যুধিষ্ঠির। তো অনুরাগের নামই হলো অর্জুন। অর্জুন কিন্তু কোনো মানুষ যে তা কিন্তু নয়। অর্জুন অর্জন, যিনি ভগবানকে বা সৎ কথাকে অর্জন করতে পারেন তিনিই অর্জুন। আর ভগবানের প্রতি যাদের অনুরাগ এসেছে তিনিই অর্জুন। হরে কৃষ্ণ। জয় রাধে। তো দুর্যোধন বলল যে তোমাকে চায় না, তোমার ওই উপদেশ দিয়ে কি হবে, তুমি। আর অর্জুন বললেন শুধু তোমাকে চাই সখা, তোমার ছাড়া তোমার সেনাদল কি হবে, তুমি আমার অভয় পদ, আর তোমার উপদেশ সে তো মহামন্ত্র। দেখেছো কি করে মানুষের এই মানে বুদ্ধির মধ্যেই সব প্রকাশ পায়। বললেন তোমার সেনাদল চায় না, তুমি আমার অভয় পদ, আর তোমার নাম তোমার উপদেশ তো সেটা হলো আমার কাছে মহামন্ত্র। দুর্যোধন খুব খুশি হলো। সাময়িক লাভ করতে গিয়ে আমরা যে কত বড় লোকসান করি সেটা আমরা নিজেই জানি না। তো দুর্যোধন বলল তো ভালোই তো হলো, কৃষ্ণ অস্ত্র ধরবে না, শুধু সৎ উপদেশ দেবে, তো কৃষ্ণকে দিয়ে কি হবে। যাকগে আমাদের ওই কৃষ্ণের হাতে তো আমাদের কোনো সেনাবাহিনী মরবে না, কোনো সৈন্য মরবে না, তো ভালোই হলো। এবার দেখাবো যে পাণ্ডবদের কত ধানে কত চাল, আমি ওদের বিনাশ করেই ছাড়বো, ওদেরকে এবার হারিয়েই ছাড়বো, এবার বুঝবি। এতে করে আরো লাভ হলো, ওর হাতে আমাদের কোনো সৈন্য মরবে না, বুঝবে পাণ্ডবগণ কিভাবে ওদেরকে হারায়, ওদের বংশ ধ্বংস করে ছেড়ে দিই। ভগবান হাসলেন, উভয়েই খুশি হয়ে ফিরে গেলেন। কেউ স্বার্থ চাইল আর কেউ চাইল ভগবানকে। অর্জুন সৎ সত্য পরামর্শ আকাঙ্ক্ষা করল, তার রথের সারথি হতে বলল। দুর্যোধন কৃষ্ণধন চিনল না, প্রার্থনা করল না, হিংসার পথ বেছে নিল। কিন্তু কৃষ্ণ কৃপায় সর্বজয়, কৃষ্ণ বিহনে সমস্ত হয়। এত বুঝেও আমাদের চোখ খোলে না, এই হৃদয়টা অন্ধই রয়ে গেল। এই সংসার জীবনটাও তেমনি কুরুক্ষেত্র। যারা ভালোবেসেছেন ভগবানকে তাদের চিরজয়, আর যারা ভালোবাসতে পারেননি তাহাদেরই চিরক্ষয়। তাহারাই প্রকৃত অজ্ঞানী, অন্ধ। দুর্যোধন হিংসা অন্ধকারময় পথ বেছে নেয়, আর যাহারা কৃষ্ণধন চায় তাহারাই ধৈর্যের পরীক্ষা দেয়। রাধে রাধে। তাহারাই পাণ্ডব। সৎ অসৎ নিয়েই এই জগৎ সংসারের খেলা। সাধুবাণী সাদা, তাহারাই সত্য, তাহারাই প্রকৃত ধর্ম করে সাধুগণ। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাহা হইতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া আর নামের প্রতি রুচি আর সদা সত্য কথা বলা, ধর্মের পথে চলা, সেটাই হলো প্রকৃত কর্ম, প্রকৃত ধর্ম। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সুতরাং যথা ধর্ম তথা জয়। মাতা কুন্তী দেবীর 6 জন বরপুত্র। 1 নম্বর ধর্মপুত্র যুধিষ্ঠির, যমরাজ ধর্মের পুত্র এই যুধিষ্ঠির। ধীর স্থির এবং শান্ত স্বভাব যার, তিনি হলেন যুধিষ্ঠির। 2 নম্বর সূর্যপুত্র কর্ণ, তেজদীপ্ত সৌর্যময়। 3 ইন্দ্রপুত্র অর্জুন। কিছুটা দাপট মোহ ছিল এক সময় তার মধ্যে, তাই তো ভগবান তার কাঠের রথের সারথি নয়, দেহ রথের সারথি হয়ে গীতার 700 শ্লোকে বুঝিয়ে মোহ ভঙ্গ করলেন, অনুরাগের জন্ম দিলেন। 4 নম্বর পবন পুত্র ভীম,
ভাবই হলো ভীম, ভাবের নামটাই হলো ভীম, শক্তিশালী যোদ্ধা। এই যার মধ্যে ভাব আছে সেটাই হলো শক্তিশালী যোদ্ধা। তো সেই ভাবগুলো কোথায় থাকে? হৃদয়ে না, মনে। তো তো এই মনে যদি প্রকৃত পক্ষে সদ্ভাব থাকে কিছু, সেটাই শক্তিশালী যোদ্ধা। তার যতই শত্রু এসে আক্রমণ করুক, সেই সেই ভাব যদি কারোর মধ্যে থাকে, সেই ভাবের দ্বারাই সে জয়লাভ করতে পারে। তো ভাবই হলো ভীম, সেটাই হলো শক্তিশালী যোদ্ধা। 5 নম্বর, অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র নকুল ও সহদেব, যিনি কৃষ্ণ ছাড়া অন্য কোনো কুল বোঝেন না, তিনি হলেন নকুল। নকুল, যে যিনি অন্য কোনো কুল বোঝেন না, তিনি হলেন নকুল। কৃষ্ণ সঙ্গ করেন যিনি, তিনি সহদেব। যাই হোক, একদিন সেই মহিমাময় ক্ষণ উপস্থিত হল। একদিন সেই মহামহিমাময় ক্ষণ উপস্থিত হল। ভগবান শ্রীহরি কাঠের রথে নয় শুধু, দেহরথের সাদা অশ্বের কপিধ্বজ ঘোড়ার লাগাম টেনে ধরলেন। 6টি ঘোড়ার 24টি পা, সেটি হলো এই দেহের বিষয়। 6টি ঘোড়ার 24টি পা। কোন ঘোড়া? এরা কারা? এরাই 6 শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এরাই সেই 6টি ঘোড়ার আর 24টি পা। এই 24টি তত্ত্ব নিয়েই এই দেহ গঠিত। আর কাম, ক্রোধ, এই 6 শত্রু, এরাই সেই মানে উদ্ধত্ত ঘোড়া। আর 18 মোকাম, 24 তত্ত্ব দেহ। যেহেতু দুর্যোধন অধ্যুত্ততার হিংসার প্রতীক মন, এই দুর্যোধন ছিল অধ্যুত্ততার হিংসার প্রতীক এই মন। আর ধর্মের পথে থাকলে তাহারাই বিবেক, সেজন্য মন আর বিবেকের যুদ্ধ। তাই ভগবান শ্রীহরি শরণাগতের কল্পবৃক্ষ তুল্য, এক হস্তে চাবুক ও লাগামধারী। তিনি পারেন বেগবান কামাতুর অশ্বদেরকে, 6 রিপুর বলবান এদেরকে 5টি ভাবদানে শান্ত করে নববিধা ভক্তি ভাবনায় রাখতে। কে পারেন? ভগবানই পারেন। তার শরণাগত হলে তিনি এই কার্যগুলি করে দেন। কৃপা করে 5টি ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, মধুর এবং বাৎসল্য। এই 5টি তত্ত্বে ভজনা করলে তাহারই শ্রীকৃষ্ণ মিলে। এই 5টি তত্ত্বে ভজনা করলে তাহারই শ্রীকৃষ্ণ মিলে। সেই লাগামধারী, অমৃত দহনকারী এবং জ্ঞান মুদ্রা যুক্ত সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র কপানয়ে, জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গীতামৃত দুহে নমঃ। সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন, পার্থ ভক্ত সুধী ভোক্তা, দুগ্ধামৃতং মহত, দুগ্ধং গীতামৃতং মহত। সমস্ত উপনিষদাবলী গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ সেই গাভীর দহন কর্তা, অর্জুন গোবৎস, আর শ্রীগীতার অমৃত বাণী হইল সেই মহাদুগ্ধ স্বরূপ অমৃত। খোঁচা মেরে গুতিয়ে প্রশ্ন করে জগৎকে গীতারূপ দুগ্ধ পান করালেন। কে পান করালেন? অর্জুন। গুতা মেরে খুঁচিয়ে খুঁচিয়ে ভগবানের থেকে সেই অমৃত দুগ্ধ, গীতার অমৃত রূপ পান করালেন এবং পান করলেন তিনি। আর ভগবানের দিয়ে সেই অমৃত দুইয়ে দুইয়ে নিলেন। সমস্ত ভক্তই সেই মহাস্বাদ দুগ্ধ কথামৃত পানকারী। এই যে তোমরা সেই দুগ্ধের স্বাদ পাচ্ছ অর্জুনের জন্য।
অর্জুনই আমাদেরকে এই দুগ্ধ গীতামৃত দিয়ে গেছেন। ভগবান কপিধ্বজ, ভগবানের রথের নাম কি ছিল? কপিধ্বজ। আর বলরামের রথের নাম ছিল কালোধ্বজ। আর জগন্নাথের রথের নাম ছিল নন্দীঘোষ। ভগবান কপিধ্বজ রথটি চালিয়ে যখন যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছালেন, তখন অর্জুন বলিলেন বা প্রশ্ন করিলেন, সখা, যথাযোগ্য স্থানে রথটি রাখো, স্থাপন করো। আমি সবার আগে দেখতে চাই কাহারা আমার সম্মুখে এসেছে, কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে, কাহারা আমার সম্মুখে বা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ উভয় পক্ষের মাঝখানে রথটি রাখিয়া বলিলেন, হে সখা অর্জুন, এবার ভালো করিয়া অবলোকন করো যে কাহারা তোমার সম্মুখে দণ্ডায়মান হয়েছে, কাহারা তোমার সাথে যুদ্ধ করতে এসেছে। যাহা হোক, অর্জুনের কথাতে পরে আসবো। আগে বলি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রের কথা। গীতার প্রারম্ভেই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন সঞ্জয়ের কাছে, ভগবানের এই মহাবাণী গীতার মধ্যে আছে মোট 741টি শ্লোক। গীতার মধ্যে আছে মোট 741টি শ্লোক। তার মধ্যে ধৃতরাষ্ট্র করেছেন মাত্র একটি প্রশ্ন। ধৃতরাষ্ট্র করেছেন মাত্র একটি প্রশ্ন সঞ্জয়ের কাছে। সে ধৃতরাষ্ট্রের মাত্র একটি প্রশ্নের উত্তরে সঞ্জয় 40খানি শ্লোক বলেছিলেন গীতার মধ্যে। তা দিয়ে হয়েছিল কত? 41টি শ্লোক হয়েছিল। সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের একটি প্রশ্নের উত্তরে সঞ্জয় 40খানি শ্লোকে উত্তর দিয়েছিলেন। এইগুলো 41টি শ্লোক। আর অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানের উদ্দেশ্যে 75টি। আর ভগবান 625খানি শ্লোকে অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাই গীতাতে আছে মোট 741টি শ্লোক। আর ভাগবতে আছে 18,000 শ্লোক। এই সঞ্জয়কে, যিনি ভগবানের দিব্য জ্ঞানের বাণী সঞ্চয় করতে পেরেছেন, তিনিই হলেন সঞ্জয়। যিনি মহামণি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি ব্যাসদেবের নিকট হইতে দিব্য দৃষ্টি দান পেয়েছিলেন, অর্থাৎ যিনি স্বয়ং বিবেক রূপ, তিনি হলেন সঞ্জয়। অতএব এই সঞ্জয় রূপী বিবেক বোঝালেন ধৃতরাষ্ট্র রূপী অন্ধকে। তিনি গীতার মধ্যে নানা অধ্যায়ে বিভিন্নভাবে 40খানি শ্লোকে অন্ধবিকারগ্রস্ত অবুঝ মনকে বোঝালেন, রিলে করে শোনালেন। কৌরব পাণ্ডবদের রাজপ্রাসাদে বসে অর্জুন প্রশ্ন রেখেছিলেন 75টি। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ 625টি শ্লোক বলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছিলেন। সুতরাং গীতার মধ্যে প্রশ্ন উত্তর রয়েছে তাই 741টি। এবার প্রথম শ্লোকে আসি। প্রথম শ্লোকে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। প্রথম অধ্যায়টা কি? অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ হলো যে আমার আত্মীয় স্বজনরাই আমার সম্মুখে এসেছে, এদের মেরে তাদের রক্তমাখা রাজ্য আমি কি করে ভোগ করব। তাই আমি এদেরকে মারতেও পারবো না, তাদের রক্তমাখা রাজ্য আমি ভোগও করব না। এই বলে বিষাদগ্রস্ত অর্জুন গান্ডীব এবং ধনুর্বাণ সেই রথের উপরে রথের পশ্চাৎ ভাগে রাখিয়া মুখে হাত দিয়া বসিয়া পড়িলেন। আর বলিলেন, না সখা, না, আমি এই যুদ্ধ করতে পারবো না। তখন সেই প্রথম অধ্যায়, সেটাই হলো অর্জুন বিষাদ যোগ। আর অর্জুন বিষাদ যোগের এই অধ্যায়ের প্রথম শ্লোক কে বলেছেন? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন সঞ্জয়ের কাছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যুযুৎসব মামেকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, এই পূর্ণভূমি ধর্মক্ষেত্রে সমবেত হইয়া আমার এবং পাণ্ডুর পুত্রগণ সেখানে কি করিল?
এই একটি প্রশ্ন করলেন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে। সঞ্জয় তার উত্তরে তিনি 40খানি শ্লোকে প্রতিটা অধ্যায়ের মধ্যেই কিছু না কিছু উত্তর বেছে নিয়ে তাকে শুনিয়েছিলেন সেই কৌরবদের রাজপ্রাসাদে বসে, কৌরব এবং পাণ্ডবদের রাজপ্রাসাদে বসে। সঞ্জয় কহিলেন, পাণ্ডব সেনাদের বুদ্ধ রচনা দেখিয়া রাজা দুর্যোধন অস্ত্রগুরু দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়া কে বলিলেন? রাজা দুর্যোধন, যে হে আচার্য, আমাদের আছে 40 লক্ষইনী সেনা, আর আমরা সপ্তরথীগণ। আমরা সপ্তরথী কে কে? মোর পিতামহ ভীষ্মদেব, মম মামা শকুনি, আপনি অস্ত্রগুরু দ্রোণাচার্য, আপনার পুত্র অশ্বত্থামা, আমি দুর্যোধন, ভাই দুঃশাসন, এই আমরা সপ্তরথীগণ। আর আমাদের পক্ষে রয়েছে 40 লক্ষইনী সেনা। তো আমরা ওদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারবো তো? এই কথা বলিয়া সে অপেক্ষমান রহিল। আর অন্যদিকে অর্জুন আবার ভগবানের উদ্দেশ্য করে বললেন যে, হে সখা, উভয় পক্ষের মাঝখানে আপনার শ্বেত অশ্বযুক্ত কপিধ্বজ রথটি স্থাপন করুন। আমি দেখতে চাই কাহারা আমার সম্মুখে দণ্ডায়মান হয়েছে। ভগবান শ্রীহরি তার রথটি চালিয়ে উভয় পক্ষের মাঝখানে রেখে বললেন, হে সখা, তুমি দেখিয়া লও কাহারা তোমার সম্মুখে যুদ্ধ করতে এসেছে, তুমি তাহা অবলোকন করো। হে আচার্য, পাণ্ডুর পুত্রগণের বিপুল সেনাবাহিনী এবং আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্রের দুষ্ট দুর্মের বুদ্ধ রচনা লক্ষ্য করুন। ভীম অর্জুনের সমকক্ষ মহাধনুর্ধর বীরগণ, যুযুধান বিরাট সাত্যকী মহারথী দ্রুপদ, দৃষ্টকেতু চেকিতান বলবান কাশীরাজ, পুরুজিৎ কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব যুধামন্য, আর পরম বিক্রমশালী শক্তিশালী উত্তমৌজা সুভদ্রা নন্দন দ্রৌপদীর পুত্রগণ, সকলেই মহারথেরা। হে দ্বিজোত্তম, আমাদের মধ্যে যাহারা, তাদেরকেও একবার দেখিয়া লন। এই দুর্যোধন বলছেন অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে। তখন গুরুদেব দ্রোণাচার্য বললেন, উভয় পক্ষের সকলকেই তিনি দেখিলেন। আর সমস্ত কথা কাহিনী সঞ্জয়রূপী ভগবান জ্ঞানন্ধ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন রিলে করে। সেই মহাজ্ঞান দান করবার ক্ষমতা এই জগতে কার বা আছে? সেই মহাজ্ঞান দান করবার ক্ষমতা এই জগতে কার বা আছে? তাই তো গীতার মাহাত্ম্যে শৌনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করিলেন শ্রীল সুতমুনির কাছে, হে সুত, পূর্বে নারায়ণ ক্ষেত্রে মহামণি ব্যাস কর্তৃক কথিত গীতা মাহাত্ম্য যথাবৎ বলুন। সুতমুনি বলিলেন, হে ঋষিবর, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, কিন্তু এই গুপ্ত মত কথা বলিতে কাহার সামর্থ্য আছে? কেবলমাত্র ইহার ফল সম্যক রূপে শ্রীকৃষ্ণ ভগবানই জানেন। আর কুন্তী পুত্র অর্জুন, ব্যাসদেব, ব্যাস পুত্র সুখদেব বা যাজ্ঞবল্ক্য, রাজা মৈথিল রাজা জনক, মিথিলার রাজা জনক কিছু কিছু জানেন। আর কিঞ্চিৎ জানেন অন্য সকলে। অপরের মুখে শ্রবণ করিয়া যাহা কীর্তন করিয়াছেন বা করেন, তাহারই ক্রিয়ত পরিমাণ কিছুটা আমি বলতে পারি। বললেন, তাহারই কিছুটা আমি বলতে পারি। এই গীতার অমৃত কথা বলবার শক্তি বা সাধ্য কাহার আছে? এই সুতমণিগণ এবং এই মহাজ্ঞানীমানীগণ, যারা ঊর্ধ্ব জগতের তত্ত্ববেত্তা, তাহারাই এর মর্ম কিছুটা জানেন। তারপর
অনেক কথাই বলিতে শুরু করলেন। কিন্তু ঋষিকে শুধু মণি বাকে ব্যাসদেব, সুখদেব, নারদ মুনি, অর্জুন, সঞ্জয় এরা সকলেই শ্রীপ্রভুর এক একটি রূপ, এরা সকলেই শ্রীপ্রভুর এক একটি রূপ বা অবতার। ইহাই বিশ্বরূপ দর্শনে তিনি দেখিয়েছিলেন বা বলেছিলেন। তিনি বিবেক, তিনি মন, তিনি সঞ্জয়, তিনি ধৃতরাষ্ট্র। মন বিকারগ্রস্ত হলে এই সমস্ত উপদেশের দ্বারায় তাহা পরিষ্কার হয়ে যায়। এই মন যখন আমাদের বিকারগ্রস্ত হয়, কেউ যদি এই গীতার বাণী, অমৃত বাণী বা ভাগবত মাতার কৃপার বাণী যদি কেউ নেয়, সেই অমৃতত্ব প্রাপ্ত হয়, অমৃত তত্ত্ব প্রাপ্ত হয়ে যায়। মন বিকারগ্রস্ত হলেই এই সমস্ত উপদেশের দ্বারায় তাহা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায়। সমস্ত সৎ কথাই ভগবানের দিব্য সন্দেশ। এই যে সমস্ত সৎ কথা, এই যে কথাগুলি, গীতার বাণীগুলি লেখা রয়েছে, এগুলি সমস্তই দিব্য সন্দেশ, ভগবানের দিব্য সন্দেশ। যে গ্রন্থ বা যে খাতার মধ্যে ভগবানের দিব্য বাণী লিখিত হয়, তাহাই ভাগবত এবং গীতা রূপ পায়। ভগবানের যদি কৃষ্ণ লেখি একটা খাতায়, সেটাই কৃষ্ণময় হয়ে যাবে। ভগবানের কথা যেখানে, দিব্যতাও সেখানে। অনেকে হয়তো ভাবে গীতা আর ভাগবত ধরে পড়লেই বোধহয় পড়া হয়, আর ভাগবতের কথা অন্য কোনো কিছু থেকে পাঠ করলে হয় না। এটা ভুল ধারণা। ভগবানের দিব্য বাণী যাহাতে লেখা থাকবে, তাহাই গীতা এবং ভাগবত রূপে পরিগণিত হয়। যেমন ভাগবত লেখা হয়েছে বা গীতা লিখেছেন টিকাকারগণ, লেখকগণ, তারা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে, কাগজের পৃষ্ঠাতেই লিখেছেন। তো লিখেছেন যেহেতু ভগবানের বাণী, তাই সেটা গীতা রূপ পেয়েছে বা ভাগবত রূপ পেয়েছে। তো ভগবানের দিব্য বাণী, ভগবান আর তার নাম এক এবং অভিন্ন। তো যেখানে সেই বাণী লেখা থাকবে, সেটাই ভাগবত এবং গীতা রূপ পাবে। সমস্ত সৎ কথাই ভগবানের দিব্য সন্দেশ। মায়া মুগ্ধ মনের ইন্দ্রিয় গুলিও বিকার। যেমন চোখ বাজে কিছু দেখে, কান বাজে কথা শোনে, মুখ বাজে কথা বলে। রাধে রাধে, সবাই খেয়াল করো। যেমন কি করে, চোখ বাজে কিছু দেখে, মন বাজে কিছু ভাবে, চিন্তা করে, কান বাজে কিছু শোনে, জিহ্বা বাজে কথা বলে, তাই না? আবার এই ইন্দ্রিয়গণই যখন সৎশুদ্ধ হয়, চোখ ভালো জিনিস দেখে, গোবিন্দ দর্শন করে, এই যে পৃষ্ঠার বুকে ভাগবতীয় কথা লেখা রয়েছে সেগুলি দর্শন করে করে পড়ে, চোখের তখন সার্থকতা পায়। আর কান হরিকথা যখন শোনে, কানের সার্থকতা পেয়ে যায়, তখন কান সার্থক হয়। জিহ্বা যখন হরিকথা বলে, তখন জিহ্বার সার্থকতা হয়ে যায়। আর এই জিহ্বা দ্বারাই যতই আবল তাবল পচাল আমরা পারি বা পরনিন্দা পরচর্চা যদি করি, তাহলে এই জিহ্বার কোনোদিনই সার্থকতা হবে না। তো জিহ্বার, মহাপ্রভু বলেছেন, জিহ্বার মরুভূমিতে কৃষ্ণ কথাই হলেন সুধার সুরধ্বনি গঙ্গা। আর এই জিহ্বার মরুভূমিতে যখন বাজে কথা উচ্চারণ হয়, তখন সেই জিহ্বাই হয়ে যায় শুষ্ক মরুভূমি। এই জিহ্বাটাই হয়ে যায় মরুভূমি, জিহ্বাটাই হয়ে যায় সুধার সুরধ্বনি। আমাদের দুটি শব্দ, একটা সৎ আর একটা অসৎ। অসৎ কথার দ্বারাই এই জিহ্বাটা হয়ে যায় মরুভূমি, আর সৎ কথার দ্বারাই এই জিহ্বাটা হয়ে যায় সুধার সুরধ্বনি। রাধে রাধে, একটা উদ্ধৃতি করো। রাধে রাধে। সেজন্য মায়ামুগ্ধ মনের ইন্দ্রিয়গুলিও বিকার। যেমন চোখ বাজে কিছু দেখে, কান বাজে কথা শোনে, মুখ বাজে কথা বলে, বাজে খাবার খায়, বাজে খাবার গ্রহণ করে, মন তখন অবৈধ হয়ে যায়। চিন্তা করে, যার জন্য হাত পা সবই বিকার। যখন আমরা অসৎ বস্তুর দিকে লোভ যায় বা কামনা বাসনা যায়, তখন আমাদের এই মনটি হয়ে যায় বিকার, বিকারপূর্ণ, বাজে কাজ করে তখন। অতএব দেহের মধ্যে বন্দী হয়ে যায় যে মনটি সারাক্ষণ আমার আমার করিয়া ঘুরিয়া বেড়ায় এবং হিংসাত্মক ভয়ঙ্কর আত্মপিপাসু, সেই মনই বিকার, অন্ধ।
এরাই চূড়াধেনু বা কামধেনু, দুষ্টের প্রতীক, পাগলা ঘোড়া। সংসার কুরুক্ষেত্রের অন্যায় কামী অহংকারী যোদ্ধা। রাধে রাধে। এদিকে সবাই সুন্দর করে খেয়াল করো, মনের কান দিয়ে শোনো। তো এই সংসার কুরুক্ষেত্রটা কি? পাগলা ঘোড়া। সংসার কুরুক্ষেত্রের অন্যায়কারী অহংকারী যোদ্ধা, এই কামনা বাসনা গণ এবং সৎশুদ্ধ জ্ঞান, এটাই হচ্ছে সংসার যুদ্ধের পাগলা ঘোড়া, মহাযোদ্ধা। পাণ্ডবগণই সত্য ন্যায়ের প্রতীক, ধর্মের ধৈর্যের প্রতীক। আর দুর্যোধন রাক্ষস প্রবৃত্তি মার্গ, আর পাণ্ডব নির্বৃত্তি মার্গ। ত্যাগী আর ওরা ভোগী, সুতরাং ত্যাগী ভোগী ও প্রবৃত্তি আর নির্বৃত্তির যুদ্ধ। ভগবান এই যে যুদ্ধ করেছেন, যুদ্ধটা কুরুক্ষেত্র রণাঙ্গনে যে যুদ্ধ হয়েছিল, সেটাই দেহের মধ্যেই যুদ্ধ হয়েছিল। প্রবৃত্তি আর কুপ্রবৃত্তি যুদ্ধ, প্রবৃত্তি আর নির্বৃত্তির যুদ্ধ, সৎ এবং অসতের যুদ্ধ, কাম কামনা বাসনা এবং বিবেকবানের যুদ্ধ। বিবেক বলছে না, এসব আমি করব না। আর অবিবেকী যারা, তারা বলছে হ্যাঁ এটাই করতে হবে। তো মনটি একসময় অন্ধ থাকে, কিছু জানে না। তবু যদি কোনো এক সময় কোনো একদিন সে জিজ্ঞাসু হয়, সেই কিছু জানতে বা শিখতে পারে। ধৃতরাষ্ট্র তেমনি, সে অজ্ঞানী ছিল বটে, কিন্তু গীতার মহাবাণী শ্রবণ করে সে একসময় জ্ঞানী হলো। গীতা শোনা বা ভাগবত শোনাতে কত মঙ্গল হয়, আমাদের নিজের কত মঙ্গল। ঘোর মোহে আপ্লুত মন পিপাসার্থ কৌতূহলী হল। ঘোর মোহে আপ্লুত মন কার ছিল? ধৃতরাষ্ট্রের। তো ধৃতরাষ্ট্রের ঘোর মোহে আপ্লুত মন পিপাসার্থ এবং কৌতূহলী হল আরো কিছু জানবার জন্য। তাই সে একটি প্রশ্নই করল এবং বলল, হে বিবেক। বিবেকরূপী সঞ্জয়কে বললেন, হে বিবেক, অন্ধজনে দেহ আলো, দাও আমায় জ্ঞানের আলো। ধৃতরাষ্ট্রের একটি প্রশ্নের উত্তরে 40খানি শ্লোক বলেছিলেন সঞ্জয়, তখন বললাম। আর 75টি প্রশ্নের উত্তরে অর্জুনের 75টি প্রশ্নের উত্তরে ভগবান 625খানি শ্লোক দিয়ে বুঝিয়েছিলেন। সে মনটি তো প্রকৃত বিষাদ এলেই সে মনটি তখন কাঁদে। তখনই ভগবান কৃপা করে জ্ঞানের আলো দান করেন বিবেক রূপে। যে মনটি যখন ভগবানের জন্য কাঁদে, বিষাদ আসে, তখন ভগবান বিবেক রূপে তাকে কৃপা করেন। কাঁদতে হবে, না কাঁদলে আমরা ভগবানের কারুণ্য লাভ করতে কোনো দিনই পারবো না। নয়ন যদি ঝরে, হৃদয়ের আকাশ যদি পরিষ্কার পবিত্র হয়, তবেই সেই হৃদয় আকাশে ভগবান উদ্ভাসিত হবেন, তার আগে নয়। পরমাত্মা রূপে তিনি উদ্ভাসিত তখন হবেন। ভিতরের পুরুষ যিনি, তিনি তার ব্যথার জল মুছিয়ে দেন ত্যাগের সত্য ভাষণ দিয়ে। তেমন করেই অর্জুনও একসময় মহান্ধ ছিল, আমার করছিল। অর্জুনের দুঃখ ব্যথায় বিষাদ যোগ, সে দেখিল সামনে অপর পক্ষের যোদ্ধাদের মধ্যে সবাই আমারই আত্মীয় স্বজন, আপনজন, আপন আত্মীয় স্বজন, পরিবার বর্গ সবই আমারই। তাই বিভ্রান্ত চমকিত হল। তাহার হাত হইতে গান্ডীব খসিয়া পড়িল। মাথায় হাত দিয়া করুণ স্বরে বসিয়া বলিলেন, না সখা না, এই সমস্ত আততায়ী বধ করিয়া তাদের রক্তমাখা রাজ্য আমি কিছুতেই ভোগ করতে পারব না। তাই আমি যুদ্ধ করব না, এর থেকে ভিক্ষা করিয়াও খাওয়া ভালো। না না না, আমি পারব না। আর সেই ক্ষেত্রেই অর্জুনের ব্যথার দূর করিবার জন্যই শ্রীকৃষ্ণ গীতাতে 18-10 অধ্যায় পর্যন্ত বলে তাকে শান্ত করলেন। তার সেই যে মহান্ধ মনটাকে বিবেকে পরিণত করলেন।
যখন তার বিবেক ফিরল তখন ভগবান প্রশ্ন করলেন যে তোমার মোহ দূর হয়েছে তো, দূর হইয়াছে তো? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমার মোহ দূর হইয়াছে। তো 18 অধ্যায় ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া শুধু তাকে বোঝালেন তাহা নয়, সমস্ত জগৎ জীবের মানুষদেরকেই বোঝালেন। গীতার অমৃত বাণী দুগ্ধ দান করিয়া অমৃত উপদেশ দিয়া অশান্ত মনকে শান্ত করিলেন, ঘুমন্ত মনটাকে জাগালেন। ইহা পার্থিব জগতের কোনো স্বার্থ লাভের উপদেশ নহে। এই গীতার বাণী কোনো পার্থিব জগতের স্বার্থ লাভের উপদেশ নহে। ইহা অপ্রাকৃত জগতের, আধ্যাত্মিক জগতের, চিন্ময় জগতের মহাবাণী, অমৃত বাণী। ইহা পার্থিব জগতের কোনো স্বার্থ লাভের উপদেশ নহে। পারমার্থিক তত্ত্বই গীতার সমস্ত অধ্যায়ে ফুটিয়া উঠিতেছে। যাই হোক, জগতের জয় গান ও গান, জ্ঞান, ভক্তি, মুক্তির পথ নিহিত রহিয়াছে। পারমার্থিক তত্ত্বই গীতার সমস্ত অধ্যায়ে ফুটিয়া উঠিতেছে। কি তত্ত্ব ফুটিয়া উঠিতেছে? পারমার্থিক তত্ত্ব, যার মধ্যে জগতের জয়গান ও জ্ঞান, ভক্তি, মুক্তির পথ নিহিত রহিয়াছে। অত্যন্ত বিষাদেই বৈরাগ্য আসে। বিষাদ গেল, বৈরাগ্য এলো। কার বিষাদ গেল? অর্জুনের বিষাদ গেল, বৈরাগ্য এলো। কিসের দ্বারায়? ভগবানের কথার দ্বারায়। কেননা ভগবান বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে বোঝালেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, নিষ্কাম কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা না করিয়া নিষ্কাম কর্ম করিতে করিতেই একদিন ভক্তির উদয় হবে। তখন কর্মী বুঝিতে পারে। নিষ্কাম কর্ম করিতে করিতে ভক্তির উদয় হয়, তখন কর্মী বুঝিতে পারে যে সকল কর্মই ভগবানের। সেই কাজ করিব মাত্র, ফলের আশা করিব না। সেই জ্ঞানের সঙ্গে জাগে ভক্তি। ভক্ত তখন সমস্ত ইন্দ্রিয়, মন, প্রাণ ঈশ্বরে সমাহিত করে মোক্ষের পথে এগিয়ে যান। তখনই গীতার উপদেশ সার্থক হয়। এই গীতার উপদেশ শুনে যে মোক্ষের পথে এগিয়ে যান, তখনই এই গীতার বাণী সার্থক হয়। যাই হোক, গীতার ঘটনা তো অনেক বিশাল বৃহৎ, তো তা বলে তো শেষ করা সম্ভব নয়। শুধু কিছুটা বলতে চেষ্টা করব, সেই অমৃতময়ের কৃপাতেই। সবার আগে বলবো যুদ্ধ শুরু হওয়ার প্রস্তুতি পর্বের ঘটনা। তো দুর্যোধন পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কথা দ্রোণাচার্যের নিকট বলিয়া আবার নিজেদের পক্ষের কথাও কিছুটা বলল যে আমাদের পক্ষে বিশারদ অনেকেই আছে, তার মধ্যে সপ্তরথী হলেন আপনি দুর্যোধন। তখন বললাম সেই কথাগুলো যে আমাদের আছে সপ্তরথীগণ এবং এতগুলো সৈন্য, চিন্তার কিছু নেই তো। সুতরাং সকল বৌদ্ধদ্বারে নিজ নিজ স্থানে অবস্থান করিয়া পিতামহ ভীষ্মকে রক্ষা করুন। তো পিতামহ ভীষ্মকে কেন রক্ষা করতে বললেন? তখন দুর্যোধনের আনন্দ সঞ্চার করিবার জন্য ভীষ্মদেব উচ্চস্বরে সিংহনাদ করিয়া শঙ্খ বাজাইলেন। অতঃপর শঙ্খ, ভেড়ী, ঢাক, মৃদঙ্গ ও রণশৃঙ্গা একসাথে বাজিয়া উঠিল। কৌরব ধ্বনি, হিংসার ধ্বনি, কালিমা লিপ্ত ধ্বনি, কর্কশ, কাক, অত্যন্ত ভয়ঙ্কর। তাই সংসারের মধ্যেও যারা হিংসাত্মক লোক আছে, তাদের ধ্বনিটাও সেই কর্কশ কাকের মতো শোনায়, ভয়ঙ্কর ধ্বনি। কৌরব ধ্বনি, হিংসার ধ্বনি, কালিমা লিপ্ত ধ্বনি, কর্কশ, কাক, অত্যন্ত ভয়ঙ্কর, হৃদয় বিদারণ করিয়া বিদীর্ণ করিল যেন। চরম মোহ বা চারূপ হিংসার ঝড় উঠিল, স্বর্গমত্ত পাতাল কম্পিত হইল। আর শ্রীকৃষ্ণের রথ সে তো অশ্বযুক্ত, কোনো কালিমা নেই।
ধবল সত্তা এক মহারথে উপবিষ্ট হইয়া বসে এক মহারথে বসে উপবিষ্ট হইয়া শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য দুটি শঙ্খ বাজালেন। শ্রীমাধব ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, যা পারমার্থিক পারলৌকিক অলৌকিক ধ্বনি বয়ে আনে, যাহা স্থিতি করবার সংকল্প প্রদান করে। পাঞ্চজন্য শঙ্খটা কি? পাঞ্চজন্য মানে কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এটাই হলো পাঞ্চজন্য। শব্দ স্পর্শ, শব্দ মানে কি? দুটি কান। তো রূপ দেখে কি দিয়ে? চোখ দিয়ে। শব্দ স্পর্শ পায় কি দিয়ে? এই ত্বক দিয়ে, চামড়া দিয়ে, তাই না? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই হলো ভগবানের পাঞ্চজন্য নামক শঙ্খ। তো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধটা কি? পাঞ্চজন্য নামক শঙ্খ। আর 10 মিনিট। হৃদয়ে প্রেরক গুরু অন্তর্যামী। তো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলি হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ ও ত্বক। হৃদয়ের প্রেরক গুরু অন্তর্যামী রূপে যিনি সৎ শুদ্ধ কৃপা দান করেছেন বিবেক রূপে, তিনি কৃপাচার্য। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন মহাধন সংগ্রহ রূপ, তিনি বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। ভীম বিকদর শক্তিশালী যে সত্তা, তিনি পৌণ্ড নামক শঙ্খ বাজালেন। যুধিষ্ঠির যিনি ধীর স্থির, তিনি বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ। অনন্তকাল যার জয়, তাহাই অনন্ত বিজয়। আর সুঘোষরূপী শঙ্খটি বাজালেন নকুল। নিয়ম রূপ, অন্য কুলে যার মন নাই, সেই তো নকুল। সহদেব যিনি থাকেন সদা সর্বদা গোবিন্দের সাথে, তিনি হলেন সহদেব। তিনি বাজালেন মনের পুষ্প অর্থাৎ মণিপুষ্পক নামক শঙ্খ। শ্বাসরূপ ফুল, কাশীরাজ শুদ্ধ কায়া, দেহজার তিনি কাশীরাজ, তিনি বাজালেন সাত্ত্বিক নামক শঙ্খ, যাহা সত্যগুণে সমৃদ্ধ। পূর্ণপদে সত্যের যুদ্ধে আস্থা। স্থিতি যার, তিনি হলেন যুধামন্য, ধৃষ্টদ্যুম্ন। অতঃপর বিরাট, অজেয়, কপিধ্বজ, হনুমানজি, তাছাড়া সুভদ্রা এবং দ্রৌপদীর পুত্রগণ, এরা সকলেই মহারথী। এরা সবাই পৃথক পৃথক আপন আপন শঙ্খ বাজালেন। সেই তুমুল শব্দে আকাশ বাতাস কম্পিত হল। আর শুদ্ধ মনে দূর দূরান্তে পৌঁছে গেল। পাণ্ডবেরা পেল সাহস, আর ওরা পেল ভয়। তারপর অর্জুনের বিষাদ মনে ভগবান নানাভাবে মধুর মধুর উপদেশ দান করিয়া মনটাকে শান্ত করিলেন, অশান্ত মনটাকে শান্ত করিলেন এবং আশ্বস্ত করলেন। অর্জুন প্রবুদ্ধ হইলেন এবং স্বীয় কর্তব্য সম্পাদনে কৃত সংকল্প নিলেন। ধর্মনীতি শিক্ষা দেয় এই গীতা। শ্রী ভগবানের এই মহাজ্ঞান মহাগানকে দেবশ্রী বেদব্যাস বাংলায় বিশ্লেষণ করেছেন। গীতাতে অর্জুনের বিষাদ, ভাগবতে পরীক্ষিতের বিষাদ, চণ্ডীতে সুরত রাজার বিষাদ। বিষাদ বা দুঃখ, দুঃখের কারণ কি? সেটা হলো মায়া আর মোহ। মায়া আর মোহের জন্যই দুঃখ। আর এগুলো যাদের অন্তরে বাসা বেঁধে আছে, তাহা সরাতেই ভগবানের এই প্রচেষ্টা। তো বিষাদ মানেই কান্না, আর কান্না বেদনা না থাকলে কেউ কিছু পায় না। অতএব সেই বিরাট বিভু সরাট যিনি, তার খোঁজ পাওয়া যায় বা যাবে এই কান্নাতেই। কান্না মানেই আত্মজিজ্ঞাসা, আত্মসমর্পণ। মায়া মোহের ঊর্ধ্বে গেলেই প্রদীপ জ্বলে, সেই প্রদীপ জ্বলে। তাই তো শ্রীহরি 18-10 অধ্যায়ে 700 শ্লোকে নানাভাবে শিক্ষা ও অভয়বাণী দিলেন। গীতা অমৃতরূপ, গীতা মাতারূপে, কেননা একমাত্র মাতাই পারেন সন্তানের দুঃখ ঘোচাতে, অতঃপর শুচি করতে। পাঠ কীর্তন শ্রবণের দ্বারাই এই অন্তর শুদ্ধ হয়।
গীতার গঙ্গা জলে অন্তরাত্মা ধুয়ে দাও, সেটাই গঙ্গা স্নান করা বোঝায়। গীতা শাস্ত্রিক প্রত্যেক মানব জাতির গৌরবময় গ্রন্থ। গীতা শাস্ত্রিক প্রত্যেক মানব জাতির গৌরবময় গ্রন্থ। যে পথিক পথ চেনে না, সে কারো না কারো কাছ থেকে পথের সন্ধান করবেই, যে কোন পথে গেলে আমার হিত সাধন হবে, আসল গন্তব্যে পৌঁছাতে পারব। যার মধ্যে জিজ্ঞাসা নেই, সে তো পথিক নয়। কান্না না থাকলে সে প্রেমিক নয়। বেশি অর্থ কামনাটাই হলো অনর্থ বাড়ায়, বেশি অর্থ কামনায় অনর্থ বাড়ায়। 50 বছর বয়স পার হলেই গারস্থ জীবন শেষ, সন্ন্যাস জীবনে পদার্পণ। যিনি ঈশ্বর অন্বেষী, তিনি হলেন সন্ন্যাসী। কিভাবে সাড়া পাবো তার? প্রত্যাশাহীন হয়ে ডাকো, নিশ্চয় তার সাড়া পাবে। নিষ্কলুষ ভালোবাসা, ঈশ্বরের দিব্য সন্দেশ, পরম প্রভুর কৃপায় যথার্থ গীতা। ইহা পার্থিব, ইহার পরিচয় বা যোগাযোগ ক্ষেত্র, ইহা পরিচয় বা যোগাযোগ ক্ষেত্র, শাস্ত্রের মাধ্যমে তার ব্যক্ত রূপ। সুতরাং তাই ব্যক্ত কর্ম করো, পাবে তাকে। অক্ষর ব্রহ্ম, যার ক্ষয় নাই, অক্ষয়। শ্রী বিষ্ণু পুরাণ বলেছেন, এই গীতায় ধরিত্রী মাতা। তাই মনের গভীরে গহীন গহনে ভজন করো, একদিন ঠিক পেয়ে যাবে, ঠিক পাবে তাকে। অন্য কেউ না জানে, সে তো জানে। ব্যক্তি যার, ভক্তি যার, সৎকর্ম তার, আর সৎকর্ম যার, ভগবান তার, তিনি তার। পাখি একদিন সাগরের বুকে উড়ে যাবে, রেখে যাবে তার অজস্র স্মৃতি। আর কত স্বপ্ন দিয়ে গড়া, ভালোবাসায় ঘেরা এই প্রিয়াসিনীর খানি। রাধে রাধে। এই মন পাখিটা একদিন সাগরের বুকে উড়ে যাবে, আর রেখে যাবে তার অজস্র স্মৃতি। আর কত স্বপ্ন দিয়ে গড়া, মায়ায় ঘেরা এই প্রিয়াসিনীর খানি। সেদিন কেউ কবে না কথা, কেউ দেবে না সাড়া, কিন্তু একজন দেবেন। জীবন সূর্য অস্তা চলে যাওয়ার কালে সাথে যাবে না কিছুই, যাবে শুধু কিছু চাওয়া পাওয়া, কিছু নেয়া দেয়ার কর্মফল। এই সৎ বা অসৎ কর্মতরি তাকে নিয়ে যাবে কোনো দেশ হতে দেশান্তরে, কোনো বন হতে বনান্তরে। তার রাজত্বে আমরা শুধুই ভিখারি, গোলাম। ভগবানের রাজত্বে আমরা শুধুই ভিখারি বা গোলাম, এর বাইরে কিছু নয়। এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। এখানে একজন ব্যক্তি বিভিন্ন ভূমিকায় অভিনয় করছে বা করে। কখনো সে রাজা সাজে, কখনো বা মন্ত্রী প্রজা। তো অভিনয় শেষ, তো তার অস্তিত্বও শেষ। শুধু কর্তব্য তার চরিত্রটা যেন ভালোভাবে ফোটাতে পারে। হরে কৃষ্ণ। পরীক্ষার কারণে একটু মাইকটা নিয়ে আর কি, পাঠ নিয়ে সমস্যা নাই, মাইকটা নিয়ে সমস্যা। ঠিক আছে, তাহলে আমি বিশ্রাম দিয়ে দিচ্ছি। আর কালকে আর পাঠ করবো না, কালকে আর পাঠ করবো না, যেহেতু পরীক্ষা, তাই বিশ্রাম দিয়ে দিচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে পার হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে পার হরি হরি বল। গীতার মাহাত্ম্যের অটামূল মন্ত্র বলেই রেখে দিচ্ছি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মন্ত্রী। রাধে 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 রাধে। জয় করে জয়, জয় সমস্ত ভক্তগণের চরণে আমার দণ্ডবত। তাহলে কি আগামী একাদশীতে কি পাঠ হবে? আগামী একাদশীর নিমন্ত্রণ দিয়ে দেন, করে দেন। পাঠ হবে আগামী একাদশীতে। আমাদের ইচ্ছা ছিল আগামীকালকেও পাঠ অব্যাহত রাখার, কিন্তু পরীক্ষার প্রতি সম্মান রেখে আমরা আচ্ছা, পাঠ বিশ্রাম রাখি। ঠিকই আছে, হ্যাঁ, সবকিছুই দেখতে হবে। আপনাদেরকে বারবার নিমন্ত্রণ করব না, প্রতি একাদশী এবং দ্বাদশীতে পাঠ অনুষ্ঠিত হবে। রাধে রাধে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু জগৎগুরুর জয় হোক। সবাই একটু অপেক্ষা করুন, একটু প্রসাদ নিয়ে যাবেন সবাই। কৃপা করে এসেছেন, কৃপা করতে খুব আনন্দ পেয়েছি আপনাদেরই জন্য। হ্যাঁ, প্রসাদ দিয়ে দিচ্ছি। রাধে রাধে। হ্যাঁ।